আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। প্র্যাকটিস কেমন চলতেছে আপনাদের? আমি না কিচ্ছু করতে পারি না, তার সমস্যা নেই আসসালামু আলাইকুম। এই জন্য। ওয়ালাইকুম আসসালাম। কেমন প্র্যাকটিস করতেছেন? ক্যানভা কি মানে আচ্ছা, আপনারা বোঝা যাচ্ছে? কি আপনারা কি মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে তো অ্যাড আছি। আসসালামু আচ্ছা, আলাইকুম। কই, আমি তো অ্যাড নাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আপু আচ্ছা। অ্যাড হতে পারতেছি না কেন? ফর্মটা কি আপু পূরণ করেছিলেন? হ্যাঁ। একটা ফর্ম, ওই যে গুগল ফর্ম আছে একটা, ওই ফর্মটা পূরণ করে সাবমিশন করলে 24 ঘন্টার মধ্যে ওনারা অ্যাড করে দেয় আর কি ওই গ্রুপটাতে। আমি এই আচ্ছা, আমি একটা ফর্মটা প্রশ্ন কোথায় করি। পাবো? জিমেলে পাবো? জিমেলে মেল দিছে, ওই মেলে মনে হয় লিংক আছে ওই ফর্মের। আচ্ছা, ফেসবুকের যে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এটা কি করছেন? আপনি কোথা থেকে অ্যাড হয়েছেন? জিমেল থেকে না? হ্যাঁ, জিমেল থেকে, বাট হচ্ছে ওনাদের একটা লিংক আছে, লিংকে আপনার ওইটা গুগল ফর্ম ওপেন করতে হয়। গুগল ফর্ম ওপেন করে এখানে আপনার ডিটেলসটা দিয়ে সাবমিশন করলে ওরা ওইটা ফিডব্যাক পরে 24 ঘন্টার মধ্যে ই করে আপনার অ্যাক্টিভ করে দেয়। ভাই লিঙ্কটা একটু দিয়ে দেন, ওরা আর কি মেসেঞ্জারের গ্রুপে লিঙ্কটা একটু দিয়ে আচ্ছা, দিলে মনে হয়। লিংকটা দেওয়ার চেষ্টা করতেছি, আমি দেখি, সেভ করে রাখছিলাম আগে। ফেসবুকে বিজনেস অ্যাকাউন্ট কে কে করছেন? আর আমাকে একটু বলবেন যে কিভাবে করলেন। আচ্ছা, এখনো করি নাই, আমাদের শেখানো যে এখনো হয় না, যেহেতু শিখাই তা শিখুক, আমরা শিখি, সবাই শেখানোর পর আমরা ইনশাল্লাহ করব, এখনো করিনি। আচ্ছা, আদারওয়াইজ অন্য যেগুলো হোমওয়ার্ক ছিল সেগুলো করে ফেলছেন? এখনো শুরু করি নাই, তবে চেষ্টা করতেছি আর কি, দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আচ্ছা, ওয়ার্কটা কি ছিল? দুইটা ওয়ার্ক ছিল, একটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ ফেসবুকের কভার পেজ করা, আর একটা হচ্ছে একটা লোগো তৈরি করা। এই হ্যাঁ দুইটাই তো না? হ্যাঁ, এই দুইটাই মানে ওয়ার্ক ছিল, এটা পরবর্তীতে আপুর কাছে সাবমিশন করা লাগবে। এখন তো করতে হবে না, এটা পরে করতে হবে। হ্যাঁ, মানে পরে আমাদের যখন মনে হয় বিজনেস পেজ ওপেন হবে, ওই সময় যে যে ধরনের কিন্তু নিচ বিজনেস নির্দেশ পেজ তো করে তাহলে এখন ওপেন করতে হবে না, তাই না? নাকি? আপু স্টেপ বাই স্টেপ শিখাবে, তখন আমরা করব। হ্যাঁ, কিন্তু হচ্ছে লিংক তো দিয়ে দিছিল দেখলাম গত সপ্তাহে। তো এটা তো অবশ্যই দেওয়ার কোনো কারণ ছিল। এটা তো ওপেন করার জন্যই নাকি? উম, আমি তাহলে খেয়াল করি নাই, লিংক দিছে বিজনেস পেজ ওপেন করার জন্য, না হলে তো আমি ঠিক তাহলে জানি না। আহ, এই বিষয়ে তো লিঙ্কটা আসলে ওই যে আপু দেয়নি, এটা আরেকজন দিয়েছিল, মানে কনফার্মেশনের জন্য এনআইডি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওইটা কিভাবে, মানে ওইটা কি এখনই করতে হবে নাকি এটা পরে করলে চলবে? না, এটা আপনি পরে করতে পারবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন, আমি এই চ্যাট বক্সে আমি এই গ্রুপে অ্যাড হওয়ার লিংকটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পূরণ করে গ্রুপের অ্যাডমিনের কাছে পাঠাইতে পারেন, রিকোয়েস্ট পাঠাইতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। সবাই একটু নিয়ে নিন, ওইখান থেকে ফর্মটা পূরণ করে সাবমিশন করে দিন, ওনারা 24 ঘন্টার মধ্যে আপনার এটা ফিডব্যাক দিয়ে দেবে। আর আরেকটা কথা, যে ফেসবুক যে কভার পেজটা করতে হবে ওইটা, মানে ওইটা কি করে just নিজের কাছেই রেখে দিতে হবে এরকম কিছু, হ্যাঁ, নাকি আপনার আমি? ফাইল, তো আপনার কাছে রাখতে হবে, যখন লাগবে তখন ইউজ করবেন। কভারের থিমটা কি ওই লোগোর মতোই হবে, একই? লোগো এবং কাভার ফটো দুইটা দুই জিনিস। এটা দুটো হ্যাঁ, এক সেটাই হয় না। তো, দুইটা হুম, দুই দুই জিনিস তো। হুম। সেক্ষেত্রে আসলে ফেসবুক কভার যেটা তৈরি করতে বললো সেটা তাহলে ওইটার থিম কি হবে? ওইটা কি যে কোনো হতে পারে নাকি? না, মূলত এখানে দুইটা বিষয় দিচ্ছে। একটা হচ্ছে আপনার আপনি হয়তো বা কোনো এজেন্সি টাইপ খুলবেন, কিংবা আপনার কোনো পার্সোনাল বিজনেস টাইপ খুলবেন। এখন আপনার নিশ আপনি কি চুজ করছেন হ্যাঁ, সেটা হচ্ছে ওইটা আপনার উপর বুঝতে ডিপেন্ড পারছি। করবে। মানে ওই কাভারের কাভারটা মেইনলি ওই নিশের উপরেই হুম, করতে হবে, হুম, মানে হুম, যেটা হুম। আমি চুজ করবো ওইটা। জি, 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 তো ওটার উপর। লোগোটা তো তাই তো করতে হবে, লোগোতেও। হ্যাঁ, 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 আপনি সেম ইতি দিবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন ওয়ালাইকুম আপনি? আসসালাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আসসালামু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপু, আছি, ভালো আছি। ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তাহলে। তারপর কি খবর, কেমন লাগছে, কাজ টাজ কেমন চলছে বলেন। আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে অনেক। ইন্টারেস্টিং কাজ দেখিয়ে দিলাম, কেমন লাগতেছে এটা বলেন আগে। আলহামদুলিল্লাহ আমি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, যাদের ডিজাইনিং টাইপের এই রিলেটেড জিনিসগুলোর প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদের ক্যানভাটা ভালো লাগবে, কারণ ওখানে যাই চাবো আমি তাই পাবো। জাস্ট খালি আমাকে জানতে হবে আমাকে কি প্রয়োজন, আমার জাস্ট সার্চ করবেন, যাই চাবেন তাই পাবেন ওখানে, সমস্যা তাই না? তো একটা আপু, প্রথম তো অনেক ভালো লাগে, পর আস্তে আস্তে তো ঝামেলা হয়ে যায়, না, সব আস্তে মাথায় আস্তে উঠে দেয়। আস্তে আস্তে ঝামেলা হবে বলতে কি, যখন আপনি এই জিনিসগুলো এক্সপ্লোর করতে থাকবেন হয়তো বা মিস্টেক হতে পারে, এই জন্য একটু ঝামেলা মনে হতে পারে। বাট যখন আবার শিখে যাবেন তখন আবার আবার সেই ভালো লাগাটা আবার চলে আসবে। ঠিক আছে, যখন সবগুলো অপশনের সাথে আপনি পরিচয় হয়ে যাবেন এবং ওগুলো প্রপারলি আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন আপনার কাজে, তখন আবার ভালো লাগবে। ওকে, তো আপনাদের আচ্ছা আপু, ক্লাসে দুটো, ক্যানভা প্রো ভার্সনটা ক্র্যাক কিভাবে পাবো? যেটা গত ক্লাসে বলেছি, এগুলো বিভিন্ন পেজ সেল করে। আর ভাইয়া ক্রোমে এগুলো অ্যাভেলেবেল আছে ক্রোমে। বিভিন্ন পেজ সেল করে, ওগুলো পেয়ে যাবেন 50 টাকা, 100 টাকা, 150 টাকা দিয়ে 6 মাস, 1 বছর, লাইফ টাইমের জন্য, 5 বছরের জন্য পাওয়া যায় খুব অল্প রেটে। জাস্ট সার্চ করতে হবে ফেসবুকে। তো আমাদের বাট ম্যাম, ওটা যেটা ওই কম টাকা সেল করে ওই জিনিসটা আমি এর আগে একজনের কাছে যা দেখলাম, ওইটা তো আবার আমি যে কাজটা করতেছি ওর কাছে তো ওই অ্যাক্সেসটা থাইকা যায়, ও না, এটা কাজটা তো এটা দেখতে পারে। দুটো ওয়েতে দেওয়া যায়। একটা আছে যে আপনার কাজগুলো ওরা দেখতে পাচ্ছে, এটা একটা ওয়ে আছে। আরেকটা আছে আপনারটা শুধু আপনি আপনার কাছে অ্যাক্সেস থাকবে, ওটা কথা বলে নেবেন ওরা কোন ওয়েতে দিচ্ছে। না, সেটাই, যদি ওদের কাছে আমাদের কাছে থাইকা যায় তাহলে তো এটা হ্যাঁ, হ্যাঁ, প্রাইভেসি প্রবলেম না। তো হ্যাঁ, আপনার প্রাইভেসি নষ্ট হবে। তাহলে সেক্ষেত্রে তো আপনি কথা বলে নেবেন, দুটো ওয়েতে নেওয়া যায়। ওইটার প্রাইসটা আরো কম পড়ে আর কি, যেটা অনেকেই ইউজ করে, ওটা মেবি কম প্রাইসে দিতে পারে। ওটা না নিয়ে আরেকটু 50 টাকা, 100-150 টাকাটা নেবেন। আচ্ছা আপু, আমরা যদি এই ক্যানভা ওয়েবসাইট থেকে নিই তাহলে কি হবে, কেমন কস্ট পড়বে? জি জি, আমরা যদি ক্যানভা ওয়েবসাইট থেকে নিই তাহলে কেমন কস্ট ওয়েবসাইটটা নিলে প্রায় 600-400 টাকা পড়বে। এই এক বছরের জন্য না? হ্যাঁ, যদি ইয়ারলিটা নেন, ইয়ারলিটা নিলে সাশ্রয় হয় আর কি। আর হচ্ছে যদি মান্থলি নেন 700-800 টাকা করে পড়বে, যে আপনি প্রত্যেক মাসে রিনিউ করবেন। আর 1 বছরের জন্য যদি পারচেস করে রাখেন তাহলে ওইটা যে 600-650 করে পড়ে। বাট এখন প্রাইসটা জানি না, আমার তো 7-8 মাস হয়ে গেছে, আমার টাইম হয়ে গেছে রিনিউ এর, নতুন আপডেটেড টাইম হয়ে গেছে। এখন বেড়েছে কিনা জানি না, বাড়তে কমতে পারে, দেখতে হবে। প্রাইসিং এন্ড প্ল্যান অফ ক্যানভা লিখে সার্চ করলে জেনে যাবেন কারেন্ট প্রাইসটা, গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। বাট এটা আপাতত দরকার নেই, আমার মনে হয় না আপনাদের এত ইনভেস্ট এখানে। এত বলতে আসলে এটা যখন আপনি কাজ করবেন, ক্লায়েন্টের কাজ থাকবে রেগুলারলি, তখন এই ইনভেস্টমেন্টটা খুবই বেসিক, খুবই মানে অল্প পরিমাণে ইনভেস্টমেন্ট মনে হবে। কারণ এটা 1 বছরে আমাকে মান্থলি যদি 600 টাকা দিতে হচ্ছে, বাট আপনি হাজার হাজার লক্ষ টাকার কাজ করতেছেন, তো সেক্ষেত্রে এই ইনভেস্টমেন্টটা তো খুবই বেসিক। বাট জি। এখন যেহেতু আমরা লার্নিং মুডে আছি, সো আমি বলবো না যে আপনাদের এখন এক্সট্রা ইনভেস্ট করার দরকার আছে। এখন আমরা অল্প খরচে বা ফ্রি মেথডে যতটুকু করতে পারি এটাই এনাফ। আর যদি করতে চান, নিতে চান, নিতে পারেন, প্রবলেম নেই। জি আপু, আমি একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, আমি কথা সবার নেব। বিফোর দ্যাট আমাকে কিছু বলতে দেন, আমি একটু কথা বলি। যেটা হচ্ছে আমাদের গত ক্লাসের টাস্কটা ছিল হচ্ছে একটা লোগো ডিজাইন করবেন, প্লাস একটা কভার ফটো টু ইউজ আওয়ার ফেসবুক পেজ, এবং ওটা আমরা আবার ডিফারেন্ট প্ল্যাটফর্ম গুলোতে ইউজ করতে পারবো অ্যাজ আ ব্যানার হিসেবে। ঠিক আছে, ব্যানার হিসেবে আমাদের টুইটারে প্রয়োজন হয়, লিঙ্কডইনে প্রয়োজন হয়, ওগুলোতে করতে পারবো। বাট ওগুলো চিন্তা আমি পরে করতেছি, আপাতত আমি ফেসবুক পেজের জন্য থিঙ্কিং করছি, যে ফেসবুক পেজের জন্য একটা ব্যানার মেক করতে বলেছিলাম ফ্রম ক্যানভা, অ্যান্ড একটা লোগো। তো আই থিঙ্ক আপনারা সবাই এটা ক্রিয়েট করেছেন, এবং এটা আমি সাবমিট করতে বলিনি অ্যাসাইনমেন্টে, কারণ এটা আপলোড করবেন আপনাদের ফেসবুক পেজগুলোতে। তখন আমি আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো নেব এবং আমি এগুলো চেক করব। এবং পেজগুলো সাধারণত ইউজুয়ালি আমি ক্লাসে অ্যাসাইনমেন্ট চেক করি ধারাবাহিকভাবে, কারণ দেখা যায় যে আমি নাম্বার একটা দিয়ে দেবো, বাট দেখা যায় যে প্রবলেম গুলো নিয়ে বা আমি একটু রিভিউ করে দিতে পারি যে আসলে কিভাবে একটু আপডেট করতে পারবেন। দ্যাটস ওয়াই আমি ক্লাসে, প্রত্যেক ক্লাসে যখন আপনাদের কন্টেন্ট শেয়ারিংটা শুরু হয়ে যাবে পেজের জন্য, তখন আমি প্রত্যেক ক্লাসে 5 থেকে 10টা করে পেজ দেখে দেখে আমি এটা 1 সপ্তাহের মধ্যে কভার করে ফেলবো। তো এটা ক্লাসে দেখবো, প্লাস অ্যাসাইনমেন্টে তো নাম্বার যাবেই।
তো এর মধ্যে যারা জয়েন আছেন আজকে, এর মধ্যে কারা কারা আছেন যারা এ দুটো কাজ করেননি? এ দুটো কাজ করেননি যারা, তারা জাস্ট খালি চ্যাট বক্সে নো লিখবেন এবং কারণটা লিখে দিবেন কেন আপনারা করতে পারেননি। এবং যারা করেননি, কারণ মোস্ট অফ দা সবাই করেছেন আমি ধরে নিব, তারপর যদি এমন কেউ থেকে থাকেন যে আপনারা এই দুটো কাজ করেননি, লোগো মেকিং এন্ড ব্যানার মেকিংটা করেননি, সেটা নো লিখবেন, প্লাস নিচে লিখে দেবেন আপনার কারণটা কি ছিল। ঠিক আছে? এবং আপনাদের রাইট নাও আমি কোশ্চেন নেব অনলি হচ্ছে, গত ক্লাসটা হয়েছে আমাদের ক্যানভার উপরে, তাই না? ক্যানভার ডিজাইন বা ক্যানভার যে লোগোর বা অপশনগুলো আমরা দেখেছি লোগো মেকিং করতে বা যে কোনো ডিজাইন করতে, যে অপশনগুলো ব্যবহার হবে আমাদের ইউজুয়ালি কমন অপশনস গুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা ছিল। তো ওখান থেকে যদি কারো কোশ্চেন থাকে তাদের কোশ্চেন গুলো নেব এবং তাদেরকে অবশ্যই হ্যান্ড রেজ করতে হবে। হ্যান্ড রেজ ছাড়া আমি কারো কোশ্চেন আমি অ্যাকসেপ্ট করব না। ওকে? তো শারমিন আক্তার হ্যান্ড রেজ করেছেন, বলে ফেলেন আপু। আপু, ক্যানভাতে কোনো কিছু লেখার সময় ম্যাজিক রাইট একটা অপশন আসে, ওইটা কিসের, ওইটা আপনি বলেন। এটা এটা এআই রাইটার। হ্যাঁ, ওইটা ম্যাজিক রাইটার বলতে মনে করেন আপনি একটা কিছু লিখেছেন, সেটাকে আরো মডিফাই ওয়েতে আপনাকে লিখে দিতে পারে। বাট ওইটার বিকল্প আমরা অন্য আরেকটা, ওইটা ইউজুয়ালি ইউজ তেমন করি না, ওটা নিউ একটা ফিচার। ওইটার বিকল্প আমাদের অন্য আরেকটা এআই আছে, এই যে আমার এই ট্যাবে ওপেন আছে, এইটা আজকে দেখাবো, এইটা ইউজ করব আমরা। ওইটা আপাতত তেমন প্রয়োজন নেই। এখানে আমি আরো মানে ভালো, মানে ওই এআই থেকে এই এআইটা আরো ভালো পারফর্ম করবে আপনার জন্য। দ্যাটস ওয়াই ওই ক্যানভার এআইটা আমি দেখাইনি, ওটা একটা এআই। আপনি ওখানে লিখবেন, কিছু কিছু লিখে ওটাতে ক্লিক করবেন, দেখবেন আপনার আরো সাজেস্টেড, মনে করেন যে আপনি, এটা হতে পারে একটা এরকম যে টুডে ইজ আ গ্রেট ডে, এটা লিখে দেন ম্যাজিক রাইটে দিলেন যে এটা আরো কি কি ওয়েতে লেখা যায়, এই টেক্সট আরো কি কি ওয়েতে লেখা যায়, সেই ওয়ে গুলো আপনাকে সাজেশন দিবে। তো ওর থেকে আরো বেটার ভার্সন হচ্ছে এই যে চ্যাট জিপিটি, এটার আজকে ইউজ দেখাবো। দ্যাটস ওয়াই ওটা আমি তেমন গুরুত্বপূর্ণ মনে করি। আরেকটা হচ্ছে যে ম্যাজিক সুইচ। ওটা হচ্ছে ম্যাজিক সুইচটা, ওটা আপনাদের প্রোতে আছে, আমি একটু যাই। ওটা হচ্ছে আপনার রিসাইজের জন্য ইউজ হয়ে থাকে মোস্টলি। রিসাইজ দ্যাট মিনস মনে করেন যে আমি একটা পোস্ট ডিজাইন করলাম ফর মাই ফেসবুক পোস্ট, এবং দেখেন যে যে কোশ্চেনটা করুক, এটা নট অনলি যে এই কোশ্চেনটা আপু করেছে জন্য আপুর জন্য এটা রিপ্লাইটা বা অ্যান্সারটা আপুরই জানার প্রয়োজন আর আপনাদের প্রয়োজন নেই, এরকম মনে করা কিছু নেই। সবারই কিন্তু এখান থেকে জানার আছে অনেক কিছু। দেখবেন যে অনেকের কোশ্চেন মিলে যাবে, যে আপনার এটা মনে মনে কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা একজন করে ফেলেছে, সো ফলো করেন যেটা দেখাচ্ছি। সো আমি এখানে ফেসবুক পোস্টের সেকশনে গেলাম। ধরে নেন যে আমি এই পোস্টটা ডিজাইন করেছি। এই পোস্টটা আমি ডিজাইন করেছি আমার ফেসবুক পেজে পাবলিশের জন্য। এখন সেম পোস্টটাই আমি আমার টুইটার অ্যাকাউন্টে আমি পোস্ট করব। তো টুইটারের রেশিওটা কিন্তু একটু ডিফারেন্ট, বাট এই রেশিওটাও অ্যাকসেপ্টেবল। টুইটারে যদি আমি এই ছবিটা ডাউনলোড করে যদি আমি পাবলিশ করতে যাই, এটা তারা অ্যাকসেপ্ট করবে, বাট টুইটারের একটা নিজস্ব একটা পোস্টের রেশিও আছে। সো সেই রেশিওতে যদি আমি কনভার্ট হতে চাই সেম ডিজাইনটা, তাহলে কি আপনি আবার এটাকে ডিজাইন করতে হবে? নো, এটাকে আপনি সাইজটাকে রিসাইজ করে নেবেন। কিভাবে? ম্যাজিক সুইচে যাবেন। ম্যাজিক সুইচে অবশ্য আরো অনেক কাজ আছে, শুধু নট অনলি রিসাইজ, এখানে আরো দুটো অপশন ওরা অ্যাড করছে, যেটা ট্রান্সলেট করা যায় এবং ডকুমেন্ট ডক ফাইলে এটা কনভার্ট করা যায়। তো মোস্টলি যেটা আপনাদের যে জন্য আমরা ম্যাজিক সুইচটা ইউজ করি, যেটা আমার কনভার্ট করার জন্য বা রিসার্চ করার জন্য। যেমন এখানে আমি ইউজুয়ালি এই সাইজগুলোতে রিসার্চ করেছি রিসেন্ট টাইমে, এই কারণে এরকম দেখাচ্ছে। আপনারা এখানে যেটা করবেন, কাস্টম সাইজে যাবেন। কাস্টম সাইজে আমি লিখলাম হচ্ছে টুইটার, তাই না? টুইটার ভিডিও রেশিও না, আমি টুইটার পোস্টের রেশিওতে এটা যাচ্ছি। সো আমি এখানে সিলেক্ট করে দিলাম টুইটার পোস্ট, দেন কন্টিনিউ, দেন কপি অ্যান্ড রিসাইজ। এটা কিন্তু প্রো ফিচার, এটা ফ্রিতে পাবেন না ফিচারটা। দেন ওপেন টুইটার পোস্ট। এখন টুইটার পোস্টটা ওপেন করে দেখেন ওটা সাইজটা ডিফারেন্ট। দেখছেন কেমন একটা সাইজ হয়েছে, চেঞ্জ না এটা থেকে এটা? তাহলে আমি সেমটাতে করতে পারছি, বাট এখানে আমাকে একটু কাজ করতে হবে, একটু কাস্টমাইজ করে যেটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। অনলি অনলি হচ্ছে এটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ম্যাজিক সুইচের কাজ। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল আমার। হ্যান্ড রেজ করেছেন আপনি? আমি তো বললাম যে হ্যান্ড রেজ করবেন, আমি যার নাম ডাকবো সে বলবেন অনলি। মাঝখানে এভাবে প্লিজ কেউ কোশ্চেন করবেন না ম্যাজিক নেক্সট টাইমে। আরেকটা হচ্ছে ম্যাজিক স্টুডিও। ঠিক আছে? যখন যাকে কল করব অনলি সেই শুধু কথা বলবেন, এভাবে মাঝখানে কেউ দয়া করে কথা বলবেন না, তার কোশ্চেন তাহলে নেওয়া হবে না নেক্সট টাইম থেকে। আচ্ছা, দেন আর কি আপু কি বললেন?
ম্যাজিক স্টুডিও ম্যাজিক স্টুডিও এখানে? এই হোমে গেলে বামে দেখায়। ও আচ্ছা, ওইটা আপাতত প্রয়োজন নেই আপনাদের। ঠিক আছে, আপাতত ওইটা প্রয়োজন নেই। ওখানে গেলে দেখবেন যে ওখানে ডিফারেন্ট মানে জাস্ট খালি পোস্ট করতে পারবেন এমন না, আপনাদেরকে বিভিন্ন স্লাইড শো, তারপরে হচ্ছে আপনার প্রেজেন্টেশন, দেন আরো অনেক ফ্লায়ার ডিজাইন, অনেক অ্যাডভান্স ওখানে ওদের ফিচার আছে, ওগুলো হচ্ছে আপনি এক্সপ্লোর করার জন্য বলতেছে। ওইটা নিউ আপডেট 3 মান্থস এগো আসছে আপডেটটা। ওটা ক্লিক করলে দেখবেন যে অনলি যে পোস্ট করবেন রেডি করবেন এখানে তা না, এখানে আরো অনেক ফিচার্স আছে। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে নেক্সট কোশ্চেন। নাম্বার ওয়ান আরেকটা কোয়েশ্চেন আর না জাস্ট। আপু, সরি আর না, আপনাকে 3টা কোশ্চেন নিয়েছি। দেন আপনার কোশ্চেন থাকলে হয় ক্লাস শেষে নিব আর নেক্সট ক্লাসের জন্য রাখেন, অথবা মেসেঞ্জার গ্রুপে আমাকে নক দিলে কিন্তু আপনারা পান। ঠিক আছে, একজনকে আমি 4টা কোশ্চেনের অপশন দিতে পারবো না, সরি। দেন আছেন কে? নীলিমা, বলেন। সালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, বলে ফেলেন। মেবি আমার কোয়েশ্চেনের আনসারটা আমি এই মুহূর্তেই পেয়ে গেছি, এই যে আপুটা কোয়েশ্চেনটা করলো। আমার একটা প্রবলেম হয়েছিল যে আমি যখন ব্যানারটা রেডি করেছিলাম, হুম। তখন হচ্ছে আমি ডাউনলোড করার সময় ভুলবশত হচ্ছে এটা মানে ভিডিও হয়ে গিয়েছে ডাউনলোডটা। তো এখানে আমি পরে যখন এটা চেঞ্জ করতে চাচ্ছিলাম ফটোতে, তখন এটা পাচ্ছিলাম না। না পারার কিছু নাই, এই যে দেখেন দেখিয়ে দিচ্ছি। শেয়ারে ক্লিক করলেন, শেয়ারের পরে দেন হচ্ছে আমি করব কি, এটা ডাউনলোড। দেন ডাউনলোডের এই যে ফাইলের টাইপটা আপনার চেঞ্জ হয়ে গেছে। ফাইল টাইপটা হ্যাঁ আমার পিএনজি ইমেজ ফরম্যাট আছে, আপনি ডাউনলোডে ক্লিক করে এই যে এখানে যদি আমি ভিডিও ফরম্যাটে ডাউনলোড করতে চাই ভিডিও সিলেক্ট করব, পিডিএফ ফরম্যাটে চাইলে পিডিএফ, যে ফরম্যাটে চাই এখানে জাস্ট খালি ফরম্যাট আপনি চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দেন ডাউনলোড দিবেন। বাট এটা যখন অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে ভিডিওটা, হুম তখন আমি এটাকে না, কিভাবে ওইটা চেঞ্জ ওটা ওইটা করবো? বাদ, ওটা তোমার চেঞ্জ করার দরকার নেই। আবার আপনি ফাইলে আসবেন, আপনার ক্যানভার হ্যাঁ। এগেন আপনাকে ক্যানভার ফাইলে আসতে হবে আপনাকে। ওইটা তো আচ্ছা। ভিডিও হয়ে গেছে, ওটা ডিলিট করে দেন আপনার ডিভাইস থেকে, প্রয়োজন নেই তো ওটাতে। হুম। দেন সেম আবার ক্যানভা প্ল্যাটফর্মে এসে আবার রিডাউনলোড করেন। ওকে, আচ্ছা, বুঝতে ওকে। পারছি। এখন আমি কয়েকটা আচ্ছা, thank you. ওকে, ওয়েলকাম। দেন হচ্ছে আমি কিছু চ্যাটের কিছু কোশ্চেন নিচ্ছি। লোগো ডিজাইন করেছেন, ভালো, করছি। নো, রাজীব ব্যাপারী, আপনি কেন করেননি? কজ দেখাইতে হবে। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি হয়তো একটু এই যে বিজি ছিলাম, ভাইয়ের বিয়ে ছিল তো আর কি, এই কারণে বিজি ছিলাম, যার কারণে। আপনি এই যে বিজি ছিলেন, এই যে একদিনের ব্যস্ততা থাকবেই। এখানে যারা আছেন মোটামুটি পড়াশোনা, কেউ চাকরি, কেউ ব্যবসা, সবাই ব্যস্ততা থাকবে। বাট আপনার ডেইলি টাস্কটা যদি আপনি কমপ্লিট না করেন, তাহলে এখানে যে আরো 60 জন 70 জন আছেন তাদের থেকে কিন্তু আপনি আপনার সিরিয়াল সবার শেষে, কিন্তু প্রথম দিনে কিন্তু আপনি সবার পিছনে চলে গেছেন। সো এটা আপনাকে মেকআপ করাটা একটু আপনার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। ফার্স্ট ডে থেকে যদি আপনি পিছিয়ে যেতে থাকেন, এটা রিকভার করতে পারবেন না কিন্তু। কারণ ডেইলি আর এই যে এত এত টাস্ক আসবে, যেগুলো আপনি কভার করতে করতে তো আপনি পাস্ট জিনিসগুলো হারিয়ে যাবে, আপনার রিকভার করতে পারবেন না। তাহলে 60 জন থেকে কিন্তু আপনি সবার পিছনে আছেন আপনার পজিশন। তো নেক্সট ক্লাসে যেন এরকম আর না হয়, ট্রাই করবেন যেদিনের টাস্ক ওই দিনই আসসালামু করার, যত আলাইকুম ব্যস্ততায় ম্যাম। থাকুক। আমি চেষ্টা করছিলাম, আমি হয়তো যে রেশটা মানে কোন জায়গায় ইউজ করবো মানে এটা বলতে পারতেছিলাম না। কোনটা? কিছুটা সময় রেশ মানে রেশের ওইটার মানেটা কি আর কি ওটা বলতে পারতেছিলাম না। রেশ মানে? সরি। যে আপনি বলছিলেন না মানে একটা উদ্দেশ্য আর কি করা লাগবে। ও, নিশটা কি হবে? নিশটা হ্যাঁ আপনি হ্যাঁ, নিবেন, আপনি ডিজিটাল মার্কেটার, ফিউচারে ডিজিটাল মার্কেটার এখন না হবেন তো, তাই না? ডিজিটাল জিনিসটা মানে মার্কেট হিসেবে আপনার নামে নিতে পারেন লোগোটা, অথবা একটা মার্কেটিং এজেন্সি নিতে পারেন। আসলে এটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট আপাতত একটা নিয়ে নেন না। এটা আমরা আবার চেঞ্জ করতে পারবো, নতুন করে আবার নিশ আমরা নিতে পারবো। আপাতত একটা নিয়ে নেন, এটা তো ফাইনাল যে আমার লাইফের এটা একদম ফাইনাল গোল, আমার ফাইবারের অ্যাকাউন্টে চাই এরকম না কিন্তু। ফাইবারের অ্যাকাউন্ট বা মার্কেটপ্লেস আসসালামু অ্যাকাউন্ট আলাইকুম যেমন ম্যাম। সিরিয়াস দিব। জি, ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন আপু? ছিলেন না তখন ক্লাসে? ছিলাম না ম্যাম, আমার এখানে ওয়াইফাই কানেক্ট করতেছিল না, এই জন্য অনেক কিছু মিস সমস্যা করে দেখাচ্ছিল। গেছেন। হ্যাঁ, বলে ফেলেন, ম্যাম, কি সমস্যা? আমি জুমে অ্যাকাউন্ট করছি, এটা কি আপনার এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে, মানে শো করতেছে আপনার এখানে? জি জি, আপনার অ্যাকাউন্ট ঠিক আছে। কে বলতেছেন? আয়েশা সিদ্দিকা না? জি না, আমি আফরিন আক্তার। আচ্ছা, আফরিন আমরিন আক্তার, তাই না? আপনার অর্ডার নাম্বারটা আপু আগে দিবেন, হ্যাঁ? আপনার ঠিক আছে, রিনেম করতে পেরেছেন, এটা ঠিক আছে ডিসপ্লে নেমটা, বাট অর্ডার নাম্বারটা আগে দিবেন উইদাউট এনি ব্র্যাকেট, ঠিক আছে? ম্যাম, আমার আরেকটা প্রশ্ন ছিল, আমাদের ক্লাস শেষে যে কুইজ গুলা হয়, সেই কুইজ গুলো কি আমাদের বাধ্যতামূলক দেওয়া লাগবে? জি, বাধ্যতামূলক। 30টা ক্লাসের পরে কুইজ নিয়ে থিঙ্কিং করবেন, আপাতত ওটা নিয়ে কোনো থিঙ্কিং করার কোনো প্রয়োজন নেই। ওকে, ওকে ম্যাম, আপাতত ওকে। জাস্ট অ্যাসাইনমেন্ট এবং ক্লাসে কি বোঝাচ্ছি এতটুকু বুঝলেই হবে।
ওকে আচ্ছা ঠিক আছে ম্যাম, আচ্ছা। ওকে, এখন আমি একটু আপনাদের জুমের কিছু কোশ্চেন গুলো নিয়ে নিচ্ছি। 1 মিনিট। বুঝতে বৃষ্টি আপু প্রবলেম হচ্ছে কোনটা বুঝতে? স্পেসিফিক কোশ্চেনটা করতে হবে আপু। আপনার যে কোনো প্রবলেমের সলিউশন দিতে পারবো, বাট আমাকে স্পেসিফিকলি বলতে হবে যে আপু আমার এইটা বুঝতে প্রবলেম হচ্ছে। অথবা যদি টোটালটা কোনোটাই বুঝতেছি না, টোটালটাই বুঝতে প্রবলেম হচ্ছে, তাহলে ভিডিও বারবার দেখা ছাড়া আর কোনো বিকল্প নেই। হ্যাঁ, কারণ আমি ট্রাই করতেছি ইজিয়েস্ট ওয়েতে আপনাদের বোঝানোর জন্য। ঠিক আছে, এর থেকে তো আর কি ইজি বোঝাবো আমি বুঝতেছি না। দেখি আরো ইজি পারি কিনা, চেষ্টা করি। এর থেকে আর ইজি ওয়ে নাই বোঝানোর। তো আমারটা যদি না বোঝেন, আমি ম্যাম আমি আরেকটা সেকেন্ডে কয়বার হ্যালো আপনাদের মিউট করতেছি জানেন? প্রতি সেকেন্ডে আপনাদেরকে আমি একবার করে মিউট করতেছি। কেন? আপনাদের মাইক্রোফোন গুলো বা আপনাদের ডিভাইস গুলো আপনারা কন্ট্রোল করতে পারছেন না কেন বলেন? একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে যাবেন, আজকে থেকে প্রফেশনাল হওয়া শুরু করেন না। একটা প্রফেশনাল জায়গায় যাবেন, আপনি যখন বাইরে একটা ক্লায়েন্টের সাথে ডিল করবেন, অবশ্যই আপনার অ্যাটিটিউড, আপনার অ্যাক্টিভিটি সবকিছু প্রফেশনাল থাকতে হবে। তো সেই প্র্যাকটিস গুলো এখন থেকে করেন না আপনারা, যে কিভাবে আমরা জুমের ব্যবহার করব, বা একজন কথা বলতে থাকলে দেন তখন তাকে কিভাবে থামিয়ে কথা বলতে হয় না কিভাবে, এই জিনিসগুলো প্র্যাকটিস করেন না এখন থেকে। ঠিক আছে, আপনাদের জন্যই ভালো হবে, ফিউচারে আপনাদের জন্যই এগুলো ভালো হবে। ওকে, আচ্ছা একটু জুমে কোশ্চেন করেন। আমি আর 5 মিনিট আছি, জুমের কোশ্চেন গুলো নেব। ঠিক আছে, দেন আমাদের অনেক আজকে ইন্টারেস্টিং পার্টে যাব, প্লাস খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টাস্ক এটা। খুব মনোযোগ দিয়ে এটা বুঝতে হবে, এবং আপনাদের ছোটখাটো প্রবলেম গুলো আমাকে কিন্তু মেসেঞ্জার গ্রুপে আস্ক করতে পারেন, বাট সেটা কেউ করছেন না কিন্তু। এই যে ম্যাম আবার মাইক্রোফোন আউট অফ কন্ট্রোল, তাই না? মাইক্রোফোনটা কন্ট্রোল করতে হয়, জানতে হবে যে টাচ লেগে ভিডিও, গত ক্লাসে কয়েকজন ভিডিও অন করে ফেলতেছেন, এই আনমিউট হয়ে যাচ্ছেন বাচ্চা কাচ্চা, এরকম করে তো ডিসিপ্লিনটা তো মেনটেন থাকে না। ঠিক আছে, এটা বুঝতে এগুলো হবে অনেকে আপনাদের। মানে খেয়ালই করে না যে এটা কি হইতেছে। হ্যাঁ, তো এটা যদি না বুঝতে পারেন কেমনে হবে বলেন? আহ, ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। আপনি ছিলেন না আব্দুল্লাহ অ্যাকাউন্ট থেকে মেবি, নাকি কে কোন আপু বলছেন? আমি বলেছি আপনাদের কোশ্চেন নেব, ওয়েটা কিন্তু বলেছি। অনেকে হ্যান্ড রেজ করে আছে, আমি বলেছি আপনারা হ্যান্ড রেজ করেন, আপনাদের কোশ্চেন আমি নিব। বিফোর দ্যাট আমাকে জুমের চ্যাট বক্স থেকে কিছু কোশ্চেন পড়তে দেন। ঠিক আছে, আপনাদের কোশ্চেন নেব, হ্যান্ড রেজ করে রাখবেন। হ্যান্ড একবারে ওকে ম্যাম, ডাউন ওকে ম্যাম। ডাউন করবেন না, একবার হ্যান্ড রেজ করে থাকবেন। এখন না নিই, ক্লাস শেষ হলেও নিব। ওকে, আর এই যে অর্ডার নাম্বার শো করছে কিনা, যদি নিজেদেরটা নিজেরা বুঝতে না পারেন, 10 মিনিট আগে তো মিটিংটা লঞ্চ হয়েছে, তাই না? তখন একজন একজনকে জিজ্ঞেস করবেন, এই শাহিন ভাই আমার অর্ডার নাম্বারটা দেখেন ঠিক আছে কিনা। আরেকজন বলবেন, আপু আমার দেখেন তো আমার অর্ডার নাম্বারটা ঠিক মতন শো করছে কিনা। আপনারা আপনাদেরকে এগুলো আস্ক করবেন, করে এগুলো ফিক্স হয়ে নেবেন, তাহলে ওই টেনশনটা নাই যে আমার অ্যাটেন্ডেন্স, হাই হাই আমার অ্যাটেন্ডেন্স কই গেল। ওই টেনশনটা আর থাকবে না, শুরুতে ওটা কনফার্ম হয়ে নেবেন। ওকে, এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের জানার আমার কাছ থেকে, ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জিজ্ঞাসা করেন না। যেমন আপু করলো, অনেকগুলো ফিচার দেখে নিল ক্যানভার আমার কাছ থেকে, তাই না, যেগুলো মিস হয়ে গেছিল। তো এরকম গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমার কাছ থেকে দেখে নেন, আপনারা অ্যাডভান্স জিনিসগুলো জেনে নেন। এগুলো কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? ইয়েস, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের ডিসপ্লে নেম, অর্ডার নেম, ফেসবুক ইনস্টাগ্রামের কেউ ওপেন করতে হবে নাকি পার্সোনাল গুলোকে মডিফাই করে ইউজ করতে পারবেন, না করলেও, ক্রিয়েট না করলেও হবে। ফরম্যাট ডাউনলোড করবো জেপিজি, জেপিজি আর পিএনজি ফরম্যাট। ওকে, বারবার ট্রাই করবো, জি ইনশাল্লাহ আপু ট্রাই করবেন, ভিডিও দেখে বারবার হয়ে যাবে। কাস্টমাইজ অপশনটা পাচ্ছি না, কোন কাস্টমাইজ মানে ওই যে এটা ডিজাইনের কাস্টমাইজটা, তাই না? এই যে হোমে আসবেন, আসার পরে এই যে কাস্টম সাইজ, একদম আমি কিন্তু হোমে আছি, হোমে আসার পরে কাস্টম সাইজে এখানে পেয়ে যাবেন কাস্টমাইজ অপশনটা। দেন আছেন চেষ্টা করছেন। আচ্ছা, যারা ওই যে ইমার্জেন্সি গুলো, এগুলো অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, হ্যাঁ, যে যে অসুস্থ হঠাৎ, বা একটা খারাপ, আমার একটা দুঃসংবাদ এসেছে, আমার এক জায়গায় যেতে হচ্ছে, বা আমি একটা বিপদে পড়েছি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোনো একটা কারণে, আমি করতে পারি, সেটা ডিফারেন্ট বিষয়। বাট ব্যস্ততাকে একটু সাইড কাটিয়ে একটু আধা ঘন্টা 1 ঘন্টা হলো সময় দিতে হবে, যেহেতু একটা কোর্সে এনরোল করেছেন। ক্যানভাতে ফটো অপশনটা পাচ্ছেন না, না? ক্যানভাতে ফটো অপশন হচ্ছে, যদি না পেয়ে থাকেন, এই যে এখানে আসবেন, অ্যাপস সেকশনটা দেখছেন না, এই অ্যাপসে আসবেন, অ্যাপসে আসার পরে এখানে
ফটোস লিখে সার্চ করবেন, এই যে এরকম ফটোস সেকশনটা আসবে যদি এখানে আপনার না শো করে। ওকে, কি ক্রিয়েট করতে হবে? জি, ক্যানভাতে সাইন আপ করতে হবে। পরীক্ষা কয়টি ক্লাস সম্পন্ন হওয়ার পরে নেওয়া হবে? পরীক্ষা মোবাইলে প্রথম পরীক্ষাটা দিতে পারবেন, কারণ আপনার তো পিসি নেই কি ভাই? পিসি তো থাকা উচিত বা থাকার কথা। পিসি মোবাইলে করা যাবে হয়তো, বা পরীক্ষা নিয়ে টেনশন করতে হবে না, মাত্র তো শুরু করলেন, আগে যদি এত টেনশন নেন কিভাবে হবে? টেনশন ফ্রি কাজ করেন, যে কোনো প্যারা নাই, ঠিক আছে? প্যারা মুক্ত ভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, পরীক্ষা নিয়ে টেনশন করতে হবে না। যখন আপনাদের উপযুক্ত হবেন আপনারা এক্সাম দেওয়ার জন্য, তখনই আমি এক্সামটা নিব, এর আগে না। যখন আপনাদের কিছুটা ক্যাপাসিটি গেইন হবে তখনই এক্সাম নেব, সো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই। ওকে, লোগো অ্যান্ড ব্যানার, আচ্ছা দেখিয়ে দেবো বাবু, কোন একটা সময় যখন আমাদের ফ্রি সেশন কখন থাকলে লোগো অ্যান্ড ব্যানার সেকশনটা আবার দেখিয়ে দেবো। আচ্ছা, দেন হচ্ছে শান, না? শান হ্যান্ড রেজ করে আছেন, বলেন প্লিজ। জি আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে এডিট করার সময় দেখলাম যে কিছু এলিমেন্টস এর মধ্যে মানে ওয়াটারমার্ক রিমুভ করার অপশনটা আসে, তো আমি যদি প্রো ভার্সন নিই এটা কি একদম রিমুভ করা যাবে নাকি না, ওটা আবার আমার থাকবেই না, এক্সট্রা? থাকবেই না, কোনো পুরো ভার্সনে কোনো ওয়াটারমার্কই থাকবে না, রিমুভ করবেন কেন? ওটা অটোমেটিকলি আপনার এখানে এই যে এটা যেমন শো করছে ঠিক এভাবে শো করবে। জি মনে করেন যে এটা একটা প্রো এলিমেন্ট, আমার এটা একটা প্রো এলিমেন্ট, এটা যখন নিয়েছি আমাকে দেখেন কোনো কিছু দেখতে পাচ্ছেন এখানে? একটা প্লেন পেজে নিই, প্রো এলিমেন্ট না এটা একটা? জি জি। এখানে কোনো নাম টাম ক্যানভার কিছু দেখতে পাচ্ছেন? না। এরকম থাকবে। ওকে, আর আরেকটা কোশ্চেন, জি শিওর। টেক্সটের মধ্যে কি গ্রেডিয়েন্ট কালার অ্যাড করা যাবে? হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার অ্যাড করা যাবে, তার জন্য আপনার এই যে অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে এই যে এটা টাইপ গ্রেডিয়েন্ট লিখে সার্চ করবেন, এখানে অনেক ফিচার্স আছে, এগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করবেন। এগুলো যদি এখন আপনারা যান বা এগুলো তেমন সবগুলো প্রয়োজনও নেই, প্রয়োজনও হবে না, বাট মোস্টলি যেগুলো দিয়ে আপনারা কাজ করবেন পরিচয় করে দিয়েছি। গ্রেডিয়েন্টটা এই যে এখান থেকে নেবেন, এই যে এটা টাইপ গ্রেডিয়েন্ট, এই অ্যাপসে চলে যাবেন, এই যে অ্যাপ সেকশন। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, দেন হাসান শাহরিয়ার, এটাই লাস্ট কোশ্চেন, দেন আজকে আমাদের টপিকে চলে যাব। ওকে, বলেন হাসান শাহরিয়ার। আপু আপনি গত ক্লাসে কভার ডিজাইন করার সময় টেক্সটের কিছু ফন্ট স্টাইল দেখাইছিলেন, ওই অপশনটা আমি কোথা থেকে পাবো? টেক্সটের যেই রেডি স্টাইলিশ ফন্টগুলো, জি না জি না, তাহলে এক্সট্রা যে টেক্সট লেখার পর ফন্ট বসানো যায় ওই ফন্ট গুলো। টেক্সট লেখার পরে ফন্ট, বুঝতে পারছি না সত্য কথা। যেটা হচ্ছে এই যে এখানে টেক্সট আসে, এই যেখানে বিভিন্ন টেক্সট আসে, তাই না? এখানে টেক্সটটা হ্যাঁ, এটা ছাড়া আপনি আরেকটা ওয়ে দেখাইছিলেন। ও আচ্ছা, ওটা হচ্ছে আপনি এই যে এখানে টেক্সট উপরে এসে এই যে এখানে, এই যে এখানে নিতে পারবেন হেডিং, সাব হেডিং, লিটল বিট অফ বডি, অথবা এটা আপনি ছাড়াও আপু আপনার আরেকটা ওয়ে কিবোর্ডে আরেকটা হয়েছে, কিবোর্ডে টি তে ক্লিক করবেন, এখানে থাকার পরে কিবোর্ড থেকে টি তে ক্লিক করবেন। ওকে ওকে। ওকে, আচ্ছা নাজনীন আপু, এই যে যে এখন যে আলোচনা আমাদের যে টপিকে যাচ্ছি সেই কোশ্চেন আপনি করে ফেলেছেন অ্যাডভান্স, এখন এগুলো সকল অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। এখন আমাদের টপিকে চলে যাওয়াটা বেটার, তাহলে আপনাদের যে কোশ্চেন গুলো আছে মনে, অ্যাডভান্স কোশ্চেন গুলো সলিউশন আস্তে আস্তে পাওয়া শুরু করবেন। আজকে আমরা মূলত দেখবো হচ্ছে মেটা মার্কেটিং দিয়ে শুরু করব, বাট এই মেটা মার্কেটিং এর দেখেন মডিউলটা কি ছোট না? কি ছোট একটা মডিউল, বাট এটার কাজ ব্যাপক। এটা আমার মিনিমাম 4 থেকে 5টা ক্লাস, কোনো কোনো ক্ষেত্রে 6টা ক্লাসও লেগে যায়। এই মেটা মার্কেটিং এর পরিধিটা ব্যাপক, এবং এখানে প্রত্যেকটা বিষয়ে আসলে অনেক জানার আছে, এবং আসলে আপনি এটা নিয়ে কাজ করতে হলে এতটুকু মিনিমাম আপনার প্রয়োজন জানতে, ঠিক আছে? তো আজকে শুরু করা যাক। আই থিঙ্ক আমার স্ক্রিন সবকিছু নিট অ্যান্ড ক্লিন, আমার ভয়েসও ক্লিয়ার আছে। কনফার্ম প্লিজ। জি ম্যাম। ইয়েস ম্যাম। জি ম্যাম। ওকে জি গ্রেট, ম্যাম, জি ম্যাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বুঝেছি, থ্যাংক ইউ। ওকে, তো এখন আমরা মূলত হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম লাস্ট ক্লাসে যে আমরা ফেসবুক মার্কেটিংটা দিয়ে শুরু করব, যেটা হচ্ছে মেটা মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিংটা দিয়ে শুরু করব, কারণ ফেসবুকের সাথে আমরা মোটামুটি সবাই ইউজ টু, তাই না? ফেসবুকে আমরা সারাদিন তো ফেসবুকের উপরেই মোটামুটি একটা ভালো সময় যায়, তাই না? মোটামুটি একটা ভালো সময় চলে যায় আমাদের ফেসবুকে, যেহেতু এটার সাথে আমরা ইউজ টু, দ্যাটস ওয়াই আমরা ফেসবুক মার্কেটিংটা দিয়ে আমরা শুরু করছি, যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। এবং এই ফেসবুক মার্কেটিংটা যদি আপনি প্রপারলি শিখে যান, এইটার আন্ডারে আপনি মিনিমাম 5 থেকে 6টা ক্যাটাগরি কাজ আপনি বের করতে পারবেন। মিনিমাম 4টা ধরে রাখেন, ম্যাক্সিমাম আরো বেশ কিছু হতে পারে। মিনিমাম 4টা ক্যাটাগরির কাজ বের করতে পারবেন এই ফেসবুক
মার্কেটিং এর আন্ডারেই, ঠিক আছে, যেটা মার্কেট প্লেসে অনেক ডিমান্ড, হিউজ ডিমান্ড, ফেসবুক প্ল্যাটফর্মটার অনেক ডিমান্ড ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে। তো প্রথমে আমার স্লাইডটা আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 3টা ওয়ে আছে অফ ফেসবুক মার্কেটিং এর। ফেসবুক মার্কেটিং এর 3টা ওয়ে আছে। নাম্বার 1 প্রোফাইল মার্কেটিং, নাম্বার 2 গ্রুপ মার্কেটিং, নাম্বার 3 পেজ মার্কেটিং। তো প্রোফাইল মার্কেটিংটা কি? নাম্বার 1-এ আমরা যদি যাই, আপনাদের সবার তো একটা ফেসবুক প্রোফাইল আছে, তাই না? যার যার নিজের নামে, হ্যাঁ, একটা ফেসবুক প্রোফাইল আছে সবারই, আছে নাকি এরকম? যেমন আমার আছে, আমার নামে একটা ফেসবুক প্রোফাইল ব্রাউজ করি, যেটাতে হচ্ছে ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে কি করি, কমিউনিকেট করতে পারি। তো এই ফেসবুক প্রোফাইলের থ্রুতে কি করা যায়? মার্কেটিং করা যায়। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে আসলে ফেসবুক প্রোফাইল মার্কেটিংটার ডিমান্ডটা তেমন নেই, কিন্তু এটা কখন কাজে লাগে এবং আসলে এটা ডিমান্ডটা কেন একটু লেস ডিমান্ডিং বলি, যে এটার কিছু লিমিটেশনস আছে। ফেসবুক প্রোফাইলটা আমি ইউজুয়ালি কি পারপাসে ইউজ করতেছি বলেন? আমার পারপাসটা হচ্ছে আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি, আমার রিলেটিভস, তারপরে আমার ট্রেনি যারা আছেন, তাই না? তো সবার সাথে কি আমি কানেক্ট থাকতে পারি, কমিউনিকেট করতে পারি, দ্যাটস ওয়াই আমি একটা ফেসবুক প্রোফাইল ইউজ করতেছি। এখন মনে করেন যে আমার একটা ক্লথিং ব্র্যান্ড আছে, যে মনে করেন আমি একটা ক্লথিং ব্র্যান্ড দিলাম, যে একটা এই লোকেশনে একটা ক্লথিং ব্র্যান্ড আছে। তো এখানে যেহেতু আমার সব পরিচিত মানুষজনেরা আছে আমার ফেসবুকে, তো আমি যদি এখানে একটা অ্যানাউন্স করে দেই যে আমার নতুন শপ উদ্বোধন হয়েছে, বা আমি নতুন শপ দিচ্ছি, বা আমি নতুন একটা বিজনেস রান করছি, আমার বিজনেসটা এই, এটা যদি আমি শেয়ার করি এখানে, তাহলে আমার পরিচিত লোকজনেরা তো সবাই জেনে যাবে যে আমি এই বিজনেস বা এই বিষয় নিয়ে আমি কাজ করছি, তাই না? তারা এটা নিয়ে একটা অবগত হতে পারবে যে আমার এই রিলেটেড একটা ব্র্যান্ড চালু করেছি। তো এটা ভালো, সবাই জানলো। তো এখানে আরেকটা প্লাস পয়েন্ট হবে কি, যে সবাই জেনেছে, সবাই অ্যাপ্রিশিয়েট করছে, ভালো কথা। দেন এর পাশাপাশি আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি এখান থেকে কিছু কাস্টমারও পেয়ে যেতে পারি, তাই না? এগুলো এইটা যদি কারো প্রয়োজন হয়, বা ক্লথিং ব্র্যান্ড এটা তো আসলে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস ধরতে গেলে, তো দেখা গেল যে আমি কিছু কাস্টমারে পেয়ে গেলাম, তাহলে ভালো, এখানে আমার প্রমোট করতেছি, আমার কিছু সেলও হতে পারে এর মাধ্যমে। কিন্তু এটার লিমিটেশনসটা হচ্ছে এখানে অডিয়েন্সটা খুবই ন্যারো, এখানে অডিয়েন্সটা খুবই ন্যারো, যে আপনার লাইক মনে করেন আমার 5,000 ফ্রেন্ড আছে, ঠিক আছে, বা আমার 2,000 ফেসবুক ফ্রেন্ড আছে, তাহলে এই আমার প্রোডাক্ট সম্পর্কে বা আমার বিজনেস সম্পর্কে জানবে কয়জন? এই 1,000, 2,000 বা 500 ফ্রেন্ড যদি থাকে, 500 জনই। ইভেন আমার যে 500 জন ফ্রেন্ড আছে ফেসবুকে, আমি যখন একটা পোস্ট পাবলিশ করি, বা আপনারা যে আপনাদের ফেসবুকে পোস্ট দেন, আপনাদের যে পরিমাণ ফ্রেন্ড আছে সেই পরিমাণ কি এনগেজমেন্ট আসে? মানে লাইক, কমেন্ট, রিয়াকশনস আসে ওই পরিমাণ এনগেজমেন্ট? দ্যাট মিনস লাইক করা, কমেন্ট করা, তারপর শেয়ার করা, হ্যাঁ, এই যে এই ইন্টারাকশন গুলো করা, এই যে এখানে যেগুলো আছে দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার, এইগুলোর যখন কেউ একটা পোস্টে এই অ্যাকশন গুলো মেক করবে, তখন এটাকে বলা হয় এনগেজমেন্ট। লাইক আমি এই পোস্টটা আমার ভালো লেগেছে, আমি একটা লাভ রিয়েক্ট দিলাম, আমি একটা কমেন্ট করলাম, এটা হচ্ছে এনগেজ হওয়া, এই পোস্টে আমি এনগেজ করলাম। আর আমি যখন এই যে স্ক্রল করতেছি, স্ক্রল করলাম, এই পোস্টটা আমার সামনে দিয়ে চলে গেল, বাট আমি এখানে কোনো এনগেজমেন্ট এখানে করলাম না, কোনো এনগেজ হলাম না, এখানে লাইক কমেন্ট করলাম না, আমার সামনে দিয়ে জাস্ট গেল, এটাকে বলা হয় ইমপ্রেশন। তো এখন আপনি যে একটা পোস্ট পাবলিশ করলেন, মনে করেন আপনার বার্থডে, আপনি একটা বার্থডে একটা কেক টেক দিয়ে যেরকম একটা পোস্ট করলেন, তো আপনার ফ্রেন্ড আছে হচ্ছে 2,000, তো এই পোস্টে কি আপনি 2,000 মানুষের লাইক কমেন্ট পান? বা তার 50% যদি ধরি 1,000 পান? না আরো কম পান? আরো কম আসে, তাই না? ইয়েস, রাইট। 100-150 হ্যাঁ, যে 2,000 ফ্রেন্ড লাইক দিচ্ছে 100-150 মানুষ, তাহলে এটার রিজনটা কি? এখানে দুটো রিজন হতে পারে। নাম্বার 1, যে আসলে তো আমরা স্ক্রলিং এর উপর থাকি, এত এত কন্টেন্ট, কোনটা রেখে কোনটা দেখবো, তো এটা স্ক্রল করে দেখে গেছি, ইগনোর করলো এই কন্টেন্টটাকে, এটা একটা রিজন হতে পারে। আর নাম্বার 2, যে আমার এই পোস্টটা, মানে এনার এই পোস্টটা মনে করেন ওই যে 2,000 ফ্রেন্ড সবার ফিডে যায়ই নাই, দ্যাট মিনস রিচ করেনি, এই 2,000 যে মানুষ আছে তাদের ফিডে এই পোস্টটা রিচই হয়নি। কেন রিচ করলো না? কি দোষ করলো আমার ফ্রেন্ডরা, তাই না? তো ফেসবুকের অ্যালগোরিদমটা এভাবেই সেট করা আছে যে আপনার পছন্দ খোঁজে ফেসবুক, যে আপনার কিসে পছন্দ, ঠিক আছে? এখন আমি যাদের সাথে রেগুলারলি, যাদের পোস্টে আমি লাইক কমেন্ট করছি, যাদের স্টোরি আমি এখানে সিন করছি, যাদের সাথে আমার মেসেঞ্জারে কনভারসেশন হচ্ছে,
তারপরে যারা আমার সাথে কানেক্ট হচ্ছে, আমার পোস্টে লাইক কমেন্ট করছে, তো তাদের কাছেই অনলি আমার এটা বেশি বেশি যাবে। এবং যারা আমার এটাতে এনগেজ হচ্ছে না, বা আমি যাদের সাথে আসলে ওভাবে এনগেজ না, ডে বাই ডে তাদের কন্টেন্ট গুলো আমার কাছে আসা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে, আমার কন্টেন্ট গুলো তার কাছে যাওয়া কমে যাবে, বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস রিচ হচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা এক্সাক্ট নাম্বার অফ এনগেজমেন্ট পাচ্ছি না। হ্যাঁ, আপনারা এত অ্যাডভান্স, আপনারা পারবেন ইনশাল্লাহ, অনেক কিছু করতে পারবেন, আই হোপ। আপনারা অনেক অ্যাডভান্স। ওকে, তো যেটা বলছিলাম, ওকে, তো এখন এখানে লিমিটেশনস চলে আসলো আমার। নাম্বার ওয়ান, আমার অডিয়েন্সটা খুবই ছোট। ঠিক আছে, নাম্বার ওয়ান কি, আমার অডিয়েন্সটা খুবই ছোট। নাম্বার টু হচ্ছে যে কটা অডিয়েন্স আছে সবার কাছে আমার কন্টেন্টটা প্রপার ওয়েতে বা হচ্ছে প্রপার ওয়েতে যাচ্ছে না, বা যাচ্ছে না, ওদের কাছে পৌঁছাচ্ছে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে আমার অডিয়েন্সটা যেহেতু কম, তো আসলে আমার সেল হওয়ার পরিমাণও তো কম, তাই না? তাহলে এখানে একটা বড় লিমিটেশনস এটা, যে আমার অডিয়েন্সটা খুবই ন্যারো। বাট আপনি করতে পারেন যে না, কিছু আমার দুটো কাস্টমার যদি পাই তাহলে এটা আমাদের জন্য ভালো। যে আমি দুটো কাস্টমার পেলাম আমার ফেসবুক ফ্রেন্ড থেকে, আমার কিছু সেল আসলো, এই পারপাসে আপনি প্রোফাইলের থ্রুতে আপনি মার্কেটিং করতে পারেন। দেন নাম্বার টু হচ্ছে গ্রুপ মার্কেটিং। গ্রুপ মার্কেটিং হচ্ছে ফেসবুকে আপনারা ইশিখনে গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছেন না সবাই? দেখে দিয়েছিল মেবি প্রথম ক্লাসে, জয়েন রিকোয়েস্টটা পাঠিয়েছেন তাই না? আমার চ্যাটে লিখলে হবে। হ্যাঁ, জি জি জি, ভেরি গুড। এই যে আপনারা অ্যাক্টিভ, যারা আমার ইনস্ট্রাকশনের সাথে সাথে যারা রেজাল্ট শো করাতে পারছেন, তারা হচ্ছে অ্যাক্টিভ পারসন। ভেরি গুড। ওকে, তো এখন গ্রুপ মার্কেটিং, যেটা গ্রুপ মার্কেটিং এ আপনারা ফেসবুক ইশিখনের একটা গ্রুপে আপনারা জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছেন, যেটা হচ্ছে ওই গ্রুপে মেবি হচ্ছে আপনারা যারা ট্রেনি আছেন বা ট্রেনার আছে সবাই ওখানে অ্যাড আছে গ্রুপগুলোতে। এবং জয়েনের পূর্বে ওই গ্রুপের কি কোনো কন্টেন্ট আপনারা দেখতে পেতেন, যে কি পোস্ট হয়েছে বা কে কি পোস্ট করেছে, এগুলো কি শো করতো? নো, না, ইয়েস, রাইট, শো করেনি। তার মানে গ্রুপগুলো বেসিক্যালি একটা গ্রুপ অফ পিপুলকে নিয়ে করা হয়। লাইক মনে করেন আমার একটা কেক শপ আছে, যে আমি হোমমেড কেক সেল করি। ধরেন সাপোজ আমি হোমমেড কেক সেল করি, আমার এখান থেকে যারা কেক পারচেস করেছে তাদেরকে আমার গ্রুপে জয়েনের আমি একটা লিঙ্ক দিব, যে আমার কাস্টমাররা এই গ্রুপে থাকবে। কেন? তাদের জন্য আমি এক্সট্রা অফার দিতে পারি, এক্সট্রা ডিসকাউন্ট দিতে পারি। হ্যাঁ, তাদেরকে আবার পারচেজের জন্য আমার এখান থেকে আমি তাদেরকে একটা গ্রুপের মধ্যে আমি তাদেরকে কানেক্ট রাখলাম আমার সাথে, যেন আমি তাদের সাথে আমার মার্কেটিংটা কন্টিনিউ থাকে আর ভালোভাবে করতে পারি। তো গ্রুপটা ইউজুয়ালি এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, এই গ্রুপটা আমাদের একটা সবার ফেসবুক পার্সোনাল ফেসবুক প্রোফাইল আছে, এই প্রোফাইলের আন্ডারে ইউজুয়ালি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়। তো গ্রুপ মার্কেটিং ভেরি গুড, খুবই ভালো, বাট এটারও আবার বেশ কিছু লিমিটেশনস চলে আসছে। নাম্বার ওয়ান হচ্ছে গ্রুপে হচ্ছে আপনার প্রাইভেট থাকে গ্রুপগুলো। গ্রুপে হচ্ছে আপনার জয়েন রিকোয়েস্ট দিয়েছেন আপনারা, দেন আপনাদেরকে অ্যাপ্রুভ দিয়েছে অ্যাডমিন প্যানেল থেকে, দেন আপনারা গ্রুপে একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে আপনাদেরকে শো করছে যে আপনারা এখন গ্রুপ মেম্বার। তাহলে এখন আমার গ্রুপ মেম্বার যদি থাকে 5,000 জন, নতুন অবস্থায় আমি এত মেম্বার কই পাবো বলেন? আমার বিজনেস নিয়েও, সো আমি এত গ্রুপ মেম্বার কোথায় পাবো? তো নতুন অবস্থায় যখন আমার গ্রুপটা আমি ক্রিয়েট করলাম, তো সেক্ষেত্রে আমার মেম্বার তো কম। তো 5,000 মেম্বার যদি থাকে, তাহলে আমি যখন মার্কেটিংটা করব তখন অনলি 5,000 মানুষের কাছেই যাবে, তাই না? কিন্তু গ্রুপে আবার একটা মজার বিষয় আছে, আপনারা লক্ষ্য করেছেন কিনা দেখবেন, ইশিখনের যেই গ্রুপটাতে আপনারা জয়েন হয়েছেন, প্লাস আপনারা আরো ডিফারেন্ট গ্রুপে জয়েন আছেন দেখবেন পার্সোনালি। তো আপনাদের গ্রুপে যখন কখনো কোনো পোস্ট পাবলিশ হয়, তখন আপনার ফোনে একটা নোটিফিকেশন আসে। লাইক মনে করেন ইশিখন জাস্ট পাবলিশ আ পোস্ট, হ্যাঁ, এরকম একটা নোটিফিকেশন আসবে। তো এতে কি হয়, ওই নোটিফিকেশনটা যখন আসে, তখন ওই যে নোটিফিকেশনটা আমার ফোনে দেখাচ্ছে, ওইটাতে ডিরেক্ট ক্লিক করে আমরা চলে যেতে পারি কোথায়? ওই লিঙ্কটাতে ক্লিক করে আমাদেরকে রিডিরেক্ট করে নিয়ে যায় কোথায়? আমাকে
যে ওই পোস্টটাতে। তো এতে কি হয় যে আসলে যে দেখি কি পোস্ট করলো, কে কি পোস্ট করলো। ইয়েস রাইট, পোস্টে। তো কে কি পোস্ট করলো সেটা দেখতে আমি চলে যাই। তো যখন মনে করেন আমার কাছে প্রতিদিনে একটা করে পোস্ট হয় সেখানে, তো আমি আর ওই পোস্টার ক্লিক করে যাই না, দেখি না। পোস্ট আসে, আমি ক্লিক করি না, ওটা পোস্টে আমি রিচ করি না টু ওয়াচ দ্য পোস্ট। তো যখন যাচ্ছি না, তো এট এ টাইম ফেসবুক বুঝবে যে আমার ইন্টারেস্ট নেই এই গ্রুপের পোস্টের বা কন্টেন্টের প্রতি। তখন আস্তে আস্তে ওই গ্রুপের পোস্ট যখন পাবলিশ হবে, ওখান থেকে নোটিফিকেশন আসাটাও আমার এখানে আস্তে আস্তে ডে বাই ডে অফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটারও একটা লিমিটেশন চলে আসছে। নাম্বার ওয়ান, আমার এখানে মেম্বার যারা আছে অনলি তারাই কন্টেন্ট দেখতে পাবে। মেম্বার ছাড়া আমার গ্রুপের কোনো কন্টেন্ট যেটা আমি মার্কেটিং পারপাস শেয়ার করব, কেউ দেখতে পাবে না। এবং ওই যে আপনি এনগেজ হবেন না, আপনাকে আপনার কাছ থেকে রিচ কমিয়ে দেবে ওই গ্রুপের জন্য। ওই গ্রুপের রিচ আপনার এখানে কমিয়ে দেবে যদি আপনি এনগেজ না হন ওই তাদের কন্টেন্টের সাথে। তাহলে এই দুটোতে মোটামুটি মার্কেটিং করতে পারি আমরা, বাট কিছু লিমিটেশনস মাথায় নিয়েই আমাদের এগোতে হবে। দেন নাম্বার 3 ওয়ে যেটা আছে, লাস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে পেজ মার্কেটিং। পেজটা কি? যেমন দারাজের পেজটা ফর এক্সাম্পল আমরা দেখেছিলাম, তাই না? সে পেজটা হচ্ছে একটা এরকম নর্মাল প্রোফাইলের, নিজেদের প্রোফাইলের আন্ডারে কি করতে হয় আমাদের, একটা পেজ ওপেন করতে হবে। গ্রুপ যেমন প্রোফাইলের আন্ডারে যাবে, পেজটাও প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট হবে। তো এই পেজটা ক্রিয়েট করে, তো এই পেজের মাধ্যমে যদি আপনি মার্কেটিং করেন, যেমন দারাজেরটা আমরা দেখেছিলাম, দারাজের পেজটাতে ইউজুয়ালি কি হয়েছিল যে এখানে যে পোস্টগুলো ওরা পাবলিশ করছে, যে পোস্টগুলো ওরা রেগুলারলি পাবলিশ করছে, সেই পোস্টগুলো ইউজুয়ালি কাদের জন্য, কাদের উদ্দেশ্যে? পেজে যারা লাইক দিয়ে আছে, আচ্ছা আমি এটা ক্লিকই করিনি, পেজে যারা লাইক দিয়ে আছে, ওই পেজটাতে যারা লাইক দিয়েছিলাম 13 মিলিয়ন না 14 মিলিয়ন জানি অডিয়েন্স দেখেছিলাম, 15 মিলিয়ন যে অডিয়েন্স আছে এখানে, তাদের উদ্দেশ্যে পোস্টগুলো করা হচ্ছে। বাট এই 15 মিলিয়নের মধ্যে কিন্তু সবার কাছেও আবার যাবে না। ওই যে মনে করেন আমার সামনে প্রতিদিন আসে, আমি লাইক দিই না, কমেন্টও দিই না, এনগেজও হই না, আস্তে আস্তে কিন্তু আমার এখানেও রিচটা কমে যাবে। বাট তারপর এখানে আরো বেশ কিছু মেথড আছে, যে মেথড গুলো ইউজ করে আমার যদি মনে হয় যে এই পেজে লাইক দিয়ে আছে যারা, তারা ছাড়াও যাদের মনে করেন এই যে এই প্যারাশুট শ্যাম্পু তেল প্রয়োজন হবে, তাদের কাছে আমার এই অ্যাডটা পৌঁছে দেব, সেটা আপনি পারবেন। আপনি যদি চান যে আমি এটা ইউএসএ তে আমার অ্যাডটা দেখাবো, এটা সেটাও পসিবল। আপনি যদি চান যে স্পেসিফিক কোনো এরিয়াতে আমার এই অ্যাডটা দেখাবো, লাইক মনে করেন আমি ঢাকা সিটির মধ্যে আমি কয়েকটা এরিয়াকে টার্গেট করব, উত্তরা, ধানমন্ডি, আরো যা যা আছে, আমি কয়েকটা এরিয়াকে টার্গেট করব। ওই এরিয়ার অনলি ফিমেল যারা, ফিমেলের মধ্যে যাদের এজ 18 to 30 ইয়ার্স ওল্ড, অনলি তাদের কাছে আমার এই অ্যাডটা যাবে, সেটাও পসিবল এই পেজ মার্কেটিং এর মাধ্যমে। যদিও এখানে যে পোস্টটা ওরা পাবলিশ করছে হয়তোবা সবার কাছে সমানভাবে পৌঁছবে না, ওখানেও রিচের ব্যাপার আছে, যারা এনগেজ হয় না তাদের কাছে পৌঁছাবে কম। বাট তারপরেও যদি এভাবে না পৌঁছায়, এখানে আরো অনেক মেথড আছে, যে মেথডের মাধ্যমে আমরা এক্সাক্ট অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারবো, যে তারা দেখবে না বা তারা এনগেজ হবে না, তারা বাধ্য হবে তাদের ফিডে যে বারবার খালি আমার অ্যাড শো করবে, তো তারা না দেখে না স্কিপ করে কোথায় যাবে, তাই না? তাহলে পেজ আমাদের এই সুবিধাটা দিচ্ছে। তাহলে আপনারা বলেন যে কোন মেথডটা বেস্ট মনে হচ্ছে আপনাদের, মেসেজে লিখে দেন এই 3টা ওয়ের মধ্যে কোন ওয়েটা আপনাদের কাছে বেস্ট মনে হচ্ছে। ইয়েস রাইট, পেজ মার্কেটিংটা আমাদের কাছে বেস্ট মনে হচ্ছে। এখন পেজের পাশাপাশি আমরা চাইলে এ দুটো ওয়েও আমরা কাজ করতে পারি, মেথড অলমোস্ট সেম, অলমোস্ট সেম। এটাতে যেমন এক্সট্রা কিছু ফিচার্স আছে, যে ফিচার্স গুলো আমরা এখানে পাবো না, বাট মেথড অর সিস্টেম বলেন সেম। ওকে, থ্যাংক ইউ যারা হচ্ছে কমেন্ট করছেন, আপনারা অ্যাক্টিভ, মানে আপনাদের ফুল অ্যাটেনশন আছে, সবারই আছে, কিন্তু যারা করতেছেন সাথে সাথে, তার মানে আপনারা হাইলি অ্যাটেনশন দিয়ে শুনছেন, খুবই ভালো, থ্যাংক ইউ। এবং দেখেন যে অনেকের কাছে হয়তোবা এগুলো হয়তোবা জানা শোনা থাকতে পারে, বাট এখানে আসলে আমি সবাইকে কিন্তু বিগিনার হিসেবে কাউন্ট করব, বিগিনার হিসেবে যেখান থেকে আপনাদের শুরু করতে হবে, প্লাস অ্যাডভান্স অনেক কিছুই দেখাবো, অ্যাডভান্স অনেক কিছুই থাকবে। তো আসলে যারা এগুলো যাদের কাছে বোরিং মনে হইতে পারে, যারা জানেন যে একটু পারি আমি জানি, ঠিক আছে, কিন্তু দেখবেন যে কিছু না কিছু আপনি হয়তো এক্সট্রা কিছু পাচ্ছেন।
এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হয়। নাম্বার 1 হচ্ছে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে হবে। নাম্বার 2 আপনাকে এখানে কাজের কোয়ালিটিটা মারাত্মকভাবে এখানে আপনার আপনারা তো অনেকে পারেন বা বোঝা যাচ্ছে অনেকে পারেন, সেই কোয়ালিটিটা আপনাদের কেমন যখন আপনাদের পেজগুলো আমি রিভিউ করব আমি কিন্তু বুঝতে পারবো যে না আসলে আপনাদের কোয়ালিটিটা কেমন। যারা মনে করেন এটা পারেন যে ফেসবুক মার্কেটিং খুব সহজ, ইনস্টা মার্কেটিং খুবই সহজ, আসলেই খুবই সহজ, বাট কোয়ালিটিটা বের করে আনাটাই মেইন এখানে। বাট আরো যে ক্যাটাগরি আছে এসইও বলেন, এসইও ক্যাটাগরিতে আপনার কোয়ালিটি লাগবে না, জাস্ট মেথড বা স্ট্র্যাটেজি জানলেই হবে। ওখানে আপনার ক্রিয়েটিভিটি দেখানোর কিছু নেই এত, ওখানে আসলে যে আপনার ডিজাইন কোয়ালিটি এগুলো খুব বা হ্যাঁ, এই বিষয়গুলো আসবে না। বাট সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে হলে আপনার এখানে কোয়ালিটি অনেক ভালো হতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ ক্লায়েন্টদেরকে স্যাটিসফাই করা যায় না। ওকে, ওকে, গ্রেট। তো এখন আমি চলে যাব আমাদের নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে ওকে। তো এখন ফেসবুক পেজ মার্কেটিং করতে হলে আমাদের কি প্রয়োজন? অবশ্যই একটা ফেসবুকে পেজ খুলতে হবে, এবং ফেসবুকের পেজ কি টাইপের হবে এটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি যে আপনাদের ফেসবুকের পেজ করবেন হয় হচ্ছে নিজেদের নামে যদি খোলেন অ্যাজ এ মার্কেটার হিসেবে খুলতে চাইলে পেজের নামটা হবে নিজের নামে, লোগো সেকশনে আপনি আপনার ছবি ইউজ করতে পারেন, অথবা অন্য কোনো সিম্বল বা অন্য কোনো আপনার মার্কেটিং এর রিলেটেড বিভিন্ন লোগো দিতে পারেন। আর মার্কেটিং এজেন্সি হইতে পারে, অথবা যার যেটাতে প্যাশন সে টাইপের পেজ খুলতে পারেন। কেউ দেখলাম কেক শপ খুলেছেন, কেউ হচ্ছে গার্ডেনিং নিয়ে খুলেছেন, অনেকে দেখলাম লোগো শেয়ার করেছেন, তাই না? কেউ টেক রিলেটেড পেজ হইতে পারে, যার যেটা ভালো লাগে সেটা নেন। এবং এটা এমন না যে এইটা দিয়ে মনে হয় আপনার ক্লায়েন্ট আসবে এই পেজ দিয়ে, এটা আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না বা মডিফাই করা যাবে না বা আবার একটা ক্রিয়েট করা যাবে না, এরকম কিছু কিন্তু না। ওকে, তো এরকম কিছুই না এখানে। তো এখন যেটা আমাদের এটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি, একটা নিশ চুজ করবেন, দেন একটা ব্র্যান্ড নেম কিভাবে চুজ করবেন সেটাও বলেছি, যে ব্রেনস্টর্মিং করবেন। একটা ইউনিক নেম হতে গেলে অবশ্যই আপনাকে ডিফারেন্ট হতে হলে অবশ্যই সেটা গুগলে সার্চ দিয়ে হবেন এরকম না, গুগলে এটা সার্চ করতে পারেন যে টপ যে ব্র্যান্ডগুলো আছে তাদের নামগুলো থেকে আইডিয়া নিতে পারেন। যেমন আপনার হচ্ছে আড়ং, তারপর অ্যাপেক্স, তারপরে এই যে ব্র্যান্ডগুলো দারাজ, এদের এদের যে নেম থেকে কি আপনি বুঝতে পারেন যে এরা আপনি বুঝতে পারবেন, আমরা তো এগুলোর সাথে পরিচিত, বাট লাইক আপনি বাহিরের একটা মানুষকে বললেন আচ্ছা আমাদের একটা আহ দারাজ নামে আমাদের একটা ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডটা কি টাইপের হতে পারে, তাকে গেস করতে বলার হলে সে কি গেস করতে পারবে? পারবে না। এটা যে একটা ই কমার্স প্ল্যাটফর্ম বা অ্যাপেক্স যে একটা শু স্টোর বা একটা আপনার হচ্ছে শু রিলেটেড আপনার নিশকে মিন করছে, এইটা কখনো কেউ নাম দিয়ে এখানে কেউই বুঝতে পারবে না, কারণ এটার নামগুলো ইউনিক, এবং এই ইউনিকনেসের জন্যই কিন্তু এরা ইউনিক। তাই না? এই ইউনিকনেসের জন্য এরা ইউনিক, মানে নাম থেকে শুরু করে ওদের ইউনিকনেস স্টার্টেড। তো এই নাম থেকে শুরু করে এভরি স্টেপে আপনাকে ইউনিক হতে হলে অবশ্যই আপনাকে ব্রেনস্টর্মিং করতে হবে, অন্যকে কপি না করে বাট অন্যর থেকে আইডিয়া নিয়ে, ঠিক আছে? আহ অন্যদের থেকে আইডিয়া নিয়ে আমরা একটা ব্র্যান্ড নেম নেব, দেন হচ্ছে ওই ব্র্যান্ডের জন্য একটা লোগো লাগবে, একটা কভার ফটো লাগবে যেটা অলরেডি আপনারা ক্রিয়েট করে ফেলেছেন, ঠিক আছে? তো আজকে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করব, পেজটা ক্রিয়েট করা পানির মতন সোজা, এবং এই পেজটা ক্রিয়েট এন্ড সেট আপ আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। এন্ড এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের এটা প্রথম কাজ ধরে নেন যে এইটার প্যাকেজ আকারে কাজ দেওয়া আছে, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, এবং এটা চার্জ মিনিমাম $40 থেকে $100-150 পর্যন্ত করা যায়। এখন আমি দেখা গেছে আমি বিগিনিং এ আমি ক্লায়েন্টসদেরকে $10 ফেসবুক পেজ সেট আপ করে দিয়েছি, এবং টোটাল কাজটা করলে আপনার সর্বোচ্চ যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন বা সবগুলো বুঝে যাবেন, সর্বোচ্চ আপনার 20 থেকে 30 মিনিট লাগবে আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের জন্য। বাট আমি একটা টাইমে আমি থিঙ্কিং করলাম যে আসলে যেই কাজগুলো মানে ওয়ান টাইম প্রজেক্ট যেগুলো হয়, যে ক্লায়েন্টের এটার প্রয়োজন হবে না ইউজুয়ালি, সেগুলো প্রাইস আসলে অনেক বাড়িয়ে চার্জ করতে হয়, ঠিক আছে? ফেসবুক পেজ সে যতদিন ফেসবুকে বিজনেস করবে তার কিন্তু আর পেজ ক্রিয়েট করতে হবে না। সো এইটাতে আমরা অনেক বেশি চার্জ করতে পারি। তো আপনি বললাম তো যে আপনার যে বিগিনিং অবস্থায় যখন আপনার জয়েন হবেন মার্কেট প্লেসে, হয়তো আপনি নিউ সেলার, তখন হয়তো আপনি $30-40 চার্জ করবেন। বাট আস্তে আস্তে ডে বাই ডে যখন আপনি ডেভেলপ হবে আপনার প্রোফাইল,
তখন এটা মিনিমাম আপনি দেখা যায় তখন $80, $100, $150 চার্জ করতে পারেন, কারণ এগুলা ওয়ান টাইম কস্টিং। এখানে দেখবেন যে অনলি এই রিলেটেডই প্রোফাইল আছে, যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল ক্রিয়েট সেট আপ করে, শুধু এই রিলেটেডই ফাইবারে বা আপওয়ার্কে ফ্রিল্যান্সারদের প্রোফাইল আছে, কারণ এটা খুবই ইজি কাজ, খুবই ইজি কাজ। তো এটা রাইট ওয়েতে ক্রিয়েট করতে হবে, খালি ক্রিয়েট করলেই হবে না। যেমন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে যে সে নতুন বিজনেস, সে হচ্ছে যারা প্রোফাইল ক্রিয়েট করে তাদের কাছ থেকে প্রোফাইল পেজ টেজ ক্রিয়েট করে এনে আমাকে দেয়, এখন তুমি আমার পেজে মার্কেটিং করো। তো এবং আমি যে দেখি যে নতুন পেজগুলো ক্রিয়েট করেছে এবং ক্লায়েন্টদের প্রোফাইলে দেখা যায় যে রিসেন্ট টাস্ক কোন কান্ট্রির সেলারদের সাথে কাজ করেছে, তখন আমি বাংলাদেশি পাকিস্তানি বিভিন্ন সেলারদের প্রোফাইল দেখি, যে তাদের দেখায় যে তারা পেজটা ক্রিয়েট করে দিয়েছে বাট মোটেও প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করেনি, কাজ ঠিকই করে দিয়েছে, ক্লায়েন্টকে ঠিকই বুঝাই দিছে, এগুলো ক্লায়েন্ট বুঝবে না, ঠিক আছে। আর এগুলো ক্লায়েন্ট আপনার শর্ট টাইমে এটা বুঝবে না, বাট লং টাইম টার্মে এটা হচ্ছে ক্লায়েন্ট এটা ঠিকই এটার একটা ফিডব্যাক পাবে। যখন একটা পেজের সেট আপের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, একটা সেট আপের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, যদি আপনার পেজটা প্রপারলি সেট আপ না থাকে দেখা যায় যে পরবর্তী স্টেপগুলোতে দেখা যায় রিচ ওরকম আসে না, এনগেজমেন্ট আসে না, ক্লায়েন্ট কিন্তু এগুলো মোটেও ধরতে পারবে না যে সে প্রপারলি যে সেট আপ করে দেয়নি। তো সেইগুলো আপনাদের প্রপার ওয়েতে আপনাদের শিখতে হবে। তো এখন পেজ ক্রিয়েট করতে আপনাকে দিতেও পারে ফেসবুক, আজকে নাও দিতে পারে। পেজ ক্রিয়েট করতে একটা প্রবলেম হয় ইউজুয়ালি, সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। আপনি যে বিজনেস করতে আসছেন, ফেসবুকে, তো আপনি কি আইটেম নিয়ে কাজ করবেন, বা আপনি আপনার আইটেম কি লিগ্যাল ওয়েতে মার্কেটিং হবে, বা লিগ্যাল প্রোডাক্ট বা ইলিগ্যাল প্রোডাক্ট, বা আপনার মিসগাইডেড কোনো আইটেম কিনা, তো সেটা আসলে কে রান করছে, এগুলো আসলে ফেসবুক এই ডেটাগুলো চায়। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি বলেছিলাম কি করতে, ফেসবুক প্রোফাইলে আইডেন্টিটিটা ভেরিফাই করার জন্য আপনাদেরকে আমি ইউআরএল দিয়েছিলাম, প্লাস আপনাদেরকে আমি রেশিও টেশিও সব বলে দিয়েছিলাম। যারা করতে পেরেছেন তো ভালো, যাদের এনআইডি নাই তাদের বলেছিলাম যে ফ্যামিলি মেম্বার অন্য কারোটা দিয়ে করবেন। তো ওইটা করা থাকলে দেখা যায় ইজিলি পেজ ক্রিয়েট হয়ে যায়। বাট অনেক সময় দেখা যায় যে নিউ প্রোফাইল, যে আপনি প্রোফাইলটা নিউলি ক্রিয়েট করেছেন, সেক্ষেত্রেও পেজ ক্রিয়েট করতে বাধাপ্রাপ্ত হওয়া লাগতে পারে। এবং পেজ ক্রিয়েটের লিমিট আক্স করবেন আপনারা, আমি জানি যে ম্যাম কয়টা পেজ খুলতে পারবো, এটার কোনো লিমিটেশনস নাই, আনলিমিটেড পেজ ক্রিয়েটের তারা অ্যাক্সেস দিয়ে রেখেছে, বাট আপনার জন্য সেই ফিচার অ্যাভেলেবেল করে দিবে না। আপনি একটা পেজ আজকে খুললেন, যদি দেখেন যে না আপনি খুব মার্কেটিং চলতেছে, এই পেজে কাজ চলতেছে, তখন আপনাকে দেখা যায় আরেকটা অ্যাক্সেস পাওয়া যায়, বা অনেক সব ক্ষেত্রে কাজ করছে না তারপরেও ক্রিয়েট করতে দিয়ে দিচ্ছে দেখা যায়। বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে যদি অ্যাক্টিভিটি না থাকে দেখা যায় যে আরো ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ আপনাকে ক্রিয়েট করতে দিবে না। ওকে, তো আমার রিসেন্ট টাইমে 2-3টা পেজ ক্রিয়েট হয়ে গেছে, সো দেখা যায় যে রিসেন্ট টাইমেও যদি পেজ খোলা হয় কয়েকটা, তখন আবার দেখা যায় যে আরেকটা পেজ খুলতে বাধাপ্রাপ্ত আমি হতেও পারি। দ্যাটস ওয়াই আমার এখানে আমি না দেখিয়ে আপনাদের স্ক্রিন কারো যদি শেয়ার দেন, জাস্ট পেজ ক্রিয়েট সেকশনটুকু আপনাদের এখান থেকে আমি দেখবো, দেন বাকিটুকু আমার এখানে আমার অনেক ডেমো ক্রিয়েটেড পেজ আছে, প্রত্যেক ব্যাচেই তো প্রায় ক্রিয়েট করা হয়, তো ওখান থেকে আমি ওটা কাস্টমাইজ করে দেখিয়ে দেবো। তো যার ইন্টারনেট ভালো আছে, ইন্টারনেট স্পিড ভালো, অ্যান্ড হচ্ছে ডিভাইসে আছেন মানে পিসিতে অথবা ল্যাপটপে আছেন, নট ফ্রম ফোন, এবং আমার ইনস্ট্রাকশন ওয়াইজ রাইট ওয়েতে খুব দারুণভাবে যেতে পারবেন, বা কম্পিউটারের বেসিকটা ভালো আছে, কি আছেন স্ক্রিন শেয়ার দিতে পারেন। ম্যাম আমার নেট ভালো আছে না, আমি পারবো। হাসান শাহরিয়ার না? ওকে গ্রেট, জি শেয়ার করে ফেলেন ভেরি ফাস্ট। এবং ফেসবুকে লগ ইন আছেন? ফেসবুকে ঝটপট চলে যান ফেসবুক প্রোফাইলে। আপনি কি রিসেন্টলি পেজ কি কোনো ক্রিয়েটেড করা হয়েছে? ওকে, তো এখন ভাই আছে ওনার পার্সোনাল ফেসবুক প্রোফাইলের হোম থেকে আহ ডান পাশে মেসেঞ্জার বাটনের পাশে একটা দেখেন মেনু বাটন আছে, এটার নোটিফিকেশন বাটন, এরপরে মেসেজ বাটনের পাশে হচ্ছে মেনু বাটনে ক্লিক করলে আপনাদের একটু আগে গ্রুপ ক্রিয়েটের কথা বলেছিলাম না, ক্রিয়েটের নিচে দেখেন ওই যে গ্রুপ লেখা আছে, বাট এখন গ্রুপে ক্লিক করিয়েন না, এখানে না ভাইয়া, ডান পাশে ক্রিয়েটের আন্ডারে, হ্যাঁ আন্ডার ক্রিয়েট বাটন। গ্রুপ আমরা আপাতত করব না, বাট গ্রুপটা ওইখান থেকে ক্রিয়েট করতে হয়। তার একটা সেকশন উপরে হচ্ছে পেজ অপশন আছে, পেজটাতে ক্লিক করেন। আর ভাই আরেকটা বিষয়, আপনাকে প্রোফাইলটা ভেরিফাই করেছিলেন? শাহরিয়ার ভাইয়ের আমি ভয়েস শুনতে পাচ্ছি না, মিউট হয়ে গেছেন, আনমিউট হন।
জি না ম্যাডাম, ক্রিয়েট করিনি। আমার তো ম্যাম এখন আইডি কার্ড হয়নি, আর আম্মু যেটা আছে তাহলে এটা তো এখনো। তাহলে তো প্রবলেম হইতে পারে। আচ্ছা, গুড লাক হলে হয়েও যেতে পারে। আপনি পেজের নাম আই থিঙ্ক ঠিক করেছেন, নামটা দিয়ে দেন ওখানে সবার উপর সেকশনে নামটা দিয়ে দেন। মার্কেটিং, শুধু আপু মার্কেটিং কোথায়? এটা নিবেন না, এই নাম নিবেন না ভাইয়া। একটা ডিফারেন্ট এমন কিছু দেন যে মার্কেটিং মানে তো বোঝা গেল মার্কেটিং, এটার ক্যাটাগরি হয়ে গেল। এই টাইপের নামগুলো ওরা ইয়া করবে না, মার্কেটিং হান্টস। হ্যাঁ, এটা হইতে পারে, বাট ব্র্যান্ড নেম গুলো কেমন হয় দেখছেন? ওখানে কিন্তু কোনো ক্যাটাগরি শোকেস করে না ওরা। দারাজের মধ্যে লেখা নাই দারাজ ই কমার্স, লেখা নাই। বাটার মধ্যে লেখা নাই বাটা শু। অ্যাপেক্স এর মধ্যে লেখা নাই অ্যাপেক্স শু, তাই না? এরকম জি আর কি। ম্যাডাম। যে একটু এমন নাম যদি আমরা নিতে পারি যেটার মধ্যে আসলে আমাদের নিশটাকে ফোকাস করছে না, সেটা হবে ইউনিক নেম। আচ্ছা, মার্কেটিং হার্স এটা চলবে। দেন ক্যাটাগরি দেন। ক্যাটাগরিতে যে আপনি যার যেই ক্যাটাগরি, যার যেই নিশ, সেটা লিখে সার্চ করবেন, ওরা সাজেশন দিবে আমাদেরকে। কেউ কি কিছু বলছিলেন ফাঁকে? আপু বলছিলাম তো যে ফেসবুকের ভেরিফিকেশনটা কোথায় করতে হয়, একটু দেখাই দিবেন? ইউআরএলটা ভাই দিয়ে দিয়েছিলাম, এটা তো একটু ট্রাই করতে হবে। যদি নাই পারেন একান্ত, যদি নাই একান্ত পারেন দেন তখন দেখায় দিব, বাট একটু ট্রাই করেন আপনারা, আপনাদের জন্যই ভালো। আমি কিন্তু ইউআরএল দিয়েছি, জাস্ট ওখানে যান, ন্যাশনাল আইডি কার্ডটা খালি আপলোড করবেন এন্ড সাবমিট দিবেন। আপু একটু ওই ভিডিওটা দিলে খুব উপকার হতো। ভিডিওটা ওই যে নতুন পাস্ট নতুন ক্লাস। না না, নতুনদের জন্য কিভাবে আচ্ছা, ইউআরএলটা। ইউটিউবে না? আচ্ছা আচ্ছা, আমি দেখি একটা খুঁজবো যেটা একদম আমার মতো ইনস্ট্রাকশন দিতে পারবে, এরকম একটা ভিডিও আমি খুঁজবো। ঠিক আছে, আর না হ্যাঁ, পারলে কিভাবে ওটা ভেরিফিকেশন করা যায়, কিভাবে হ্যাঁ দিয়ে পাঠানো দেবো যায়। দিয়ে দেবো দিয়ে দেবো। আচ্ছা ভাই, ডিজিটাল লিখে সার্চ করেন। ডিজিটাল লেখেন, ভয় পান কেন ডিজিটাল লিখতে? ডিজিটাল যুগে আমরা চলে আসছি, ডিজিটাল মিডিজিটাল এগুলো কিছু ভয় পায় না। আচ্ছা, ডিজিটাল ক্রিয়েটর আছে। মার্কেটিং লেখেন, এটা কেটে দেন। মার্কেটিং এজেন্সি আছে দেখেন একটা, এটা কেটে দিয়ে মার্কেটিং লিখে সার্চ করেন। মার্কেটিং এজেন্সি চলে আসছে, অর মার্কেটিং কনসালটেন্ট, অথবা অ্যাডভার্টাইজিং অর মার্কেটিং। আপনি যে কোনো একটা দিতে পারেন এবং তিনটাই দিতে পারবেন চাইলে, বাট আপাতত একটা দেন। মার্কেটিং এজেন্সিটাকে সিলেক্ট করেন, আর অ্যাডভার্টাইজিং আর মার্কেটিং, যে কোনো একটা। ওকে, গ্রেট। এখন দেখেন এই যে ক্রিয়েট পেজটা দেখছেন, জি। ক্রিয়েট পেজটা এতক্ষণ কিন্তু ডিসেবল দেন, ক্লিক করেন না, ক্লিক করেন না। ওকে। ক্রিয়েট পেজটা এতক্ষণ ডিসেবল ছিল, এখন কিন্তু দেখেন অ্যানাবল হয়ে গেছে ক্যাটাগরিটা দেওয়ার সাথে সাথে। তার মানে এই দুটো অপশন দেওয়ার পরেই আমাদের পেজ ক্রিয়েটের অপশনটা অ্যানাবল হয়ে গেছে। আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে বারটা সরান ডান পাশে টেনে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে বারটা সরিয়ে দেন। ওকে, এখন জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করেন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে। হ্যাঁ, এটা কেটে কাটেন, ক্রসটা কেটে দেন। ক্রিয়েট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনার লাক খুবই ভালো। দেখেন উনি কিন্তু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেনি, তারপরে কিন্তু পেজটা ক্রিয়েট করতে দিয়েছে, বাট অনেক ক্ষেত্রে নাও হতে পারে। যাদেরটা হবে না, আমি এটা কিছু সলিউশন দিব। আগে মানে ঘাবড়ায় যাওয়ার কিছু নাই। যাদেরটা হবে না, এখানে লেখা ভাসবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ, সো রাইট নাও ইউ আর নট এবল টু ক্রিয়েট এনি পেজ, এই টাইপের একটা মেসেজ আসে। তো এটা যাদের আসবে তাদের জন্য আমার সলিউশন থাকবে। ভাইয়া আছে এখন ভাইয়ার ক্রোম ব্রাউজারে। তো আপনাদের অনেকের মজিলা ফায়ারফক্সও আছে তাই না ব্রাউজার, ওই ব্রাউজার থেকে ট্রাই করবেন। ওই ব্রাউজার থেকেও ফেসবুকে লগ ইন হয়ে ট্রাই করলেন, হলো না। আচ্ছা, সমস্যা নেই। এখন চলে আসবেন মোবাইলটা হাতে নিয়ে, মোবাইলের অ্যাপে চলে আসবেন। ফেসবুক ফেসবুক অ্যাপ এসে, অ্যাপেও কিন্তু সেম এরকম মেনু সেকশন থেকে পেজ ক্রিয়েট অপশন আসে, ওই অ্যাপ থেকে ট্রাই করবেন। অ্যাপেও হচ্ছে না, তখন ফেসবুক লাইট নামে একটা অ্যাপ আছে, ওইটা ডাউনলোড দিবেন, ফেসবুক লাইট। আর এখন আপনি আছেন হচ্ছে এটা ভাই আছেন ওয়াইফাই ইউজ করতেছেন তাই না, ব্রডব্যান্ডের জি লাইন তাই ম্যাডাম। তো? জি ম্যাডাম। আচ্ছা, ব্রডব্যান্ডের লাইনে আছে, তাহলে মোবাইলে আমি মোবাইল ডেটা প্যাকেজ নিব একটা। ডেটা প্যাকেজ নিয়ে আমি মোবাইলে অ্যাপ দিয়ে ট্রাই করব, হচ্ছে না, তখন আমি ফেসবুক লাইট নামে একটা অ্যাপ আছে, ওইটা দিয়ে তখন ট্রাই করবো। আমি আশা করি যে এই একটা না একটা মেথডে আপনাদের কাজ হয়ে যাবে, আমি আশা করি ইনশাল্লাহ। যদি না হয় তখন ওই যে ভেরিফাই করাই লাগবে, এটা মাস্ট বি জেনে রাখেন। এখন এই যে ভাইয়ার এখানে দেখেন অপশন আসছে, হ্যাঁ, কন্টাক্ট অপশন, ইমেল অ্যাড্রেস, লোকেশন, হ্যান ত্যান অনেক কিছু, এগুলো ফিল আপ করে করে যেতে পারেন, বাট এগুলো এখন আমি ফিল আপ করতে বলবো না। নেক্সটে ক্লিক করেন ভাই, ওকে। নিচে দেখেন নেক্সট বাটন, এগুলোতে ক্লিক করেন। আমি এগুলো ক্রিয়েট করতে কিছুই আপলোড, এই যে আপলোড করতে বলতেছে আপলোড করে দিতে পারেন, বাট নো নিড রাইট নাও। নেক্সটে দেন। এটা কি স্ক্রিপ্ট দিব ম্যাডাম? আচ্ছা হ্যাঁ, এটা স্কিপ দেন, স্কিপ দেন, আপনাকে হোমে নিয়ে যাবে পেজের।
নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করব। নেক্সট নেক্সট ডান। এখন হোমে চলে যাবেন আপনি পেজে, সরি। এখন আসছেন কোথায় আপনারা? ভাইয়া আছে কোথায় এখন? এটা নট নাও দেন, যে ট্যুর দেবো ওই ট্যুরটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নেই। মানে এটাকে নেক্সট দিব? এটা ক্রস দিয়ে কেটে দেন, ওটা আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আপনি কিভাবে কাজ করবেন, কোনটা কোন কাজে লাগে, বাট ওইটাতে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, তাদের হেল্প আপাতত প্রয়োজন নেই। তো ওকে। এই ভাইয়ার যে এতগুলো অপশন আসলো, হ্যাঁ, এই শাহরিয়ার ভাইয়ের যে এতগুলো অপশন আসলো সব স্কিপ করে চলে আসছে হোমে, ওই অপশনের কি হবে, তাই না? এখন দেখেন পেজ ক্রিয়েট করাটা খুবই কিন্তু সিম্পল কাজ, তাই না? জাস্ট নাম আর ক্যাটাগরি দেওয়ার সাথে সাথে কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই কাজটা আমাদের অনেক ক্লায়েন্ট আছে পারে। তো সে এই পেজটা ক্রিয়েট করে আপনার হাতে ধরিয়ে দেবে যে নাও আমার পেজটা এখন তুমি সেট আপ করে দাও। তখন আপনি ওই লোগো বা ওই অপশনগুলো কোথায় পাবেন, তখন কিন্তু আর ওভাবে সাইডে আসবেন অপশনগুলো। সেই অপশনগুলো কোথায় পাবেন সেটা দেখানোর জন্য আমি ওগুলো স্কিপ করে চলে আসছি, কারণ আপনাদের ক্লায়েন্টগুলো ওগুলো স্কিপ করে দেন পেজের অ্যাক্সেস দেয়। তখন এটা আমাদেরকে সেট আপ করতে হয় রাইট প্লেসে যে। তো এখন ভাইয়া আপনার ওই যে বাম পাশে যে ফেসবুকের বারটা আছে এটাতে ক্লিক করেন তো, বাটনটাতে, ফেসবুকের যে আইকনটা, ফেসবুকের লোগো আইকন উপরে, সবার উপরে। রাইট, এখানে ক্লিক করেন। তা আপনার ফেসবুক প্রোফাইল তো নাই এখানে, দেখেন আপনার প্রোফাইল আছে মার্কেটিং হান্টস, এটা হচ্ছে ফেসবুক ফিডের মতন আসছে, দেখেন এখানে পোস্টের অপশন আসছে, স্টোরি দেখতে পারবেন, অন্যদের পোস্ট দেখতে পারবেন। তো এইখানে আপনার প্রোফাইলটা শো করছে না, এটা একটা টোটালি একটা পেজের একটা প্রোফাইল ভার্সন। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় প্রোফাইল টাইপ ফেসবুক পেজ। তো এখন আপনি আবার ওই পেজের হোম সেকশনে কিভাবে যাবেন? ওই যে উপরে মার্কেটিং হান্টস লেখা বামে, হ্যাঁ, এটাতে ক্লিক করেন, আবার ওই পেজের এডিটিং সেকশন নিয়ে গেছে। এখন কিন্তু আপনার পেজের কোনো অ্যাক্টিভিটি আপনি আর করতে পারবেন না। পারবেন? নো, সরি, পেজের না, প্রোফাইলের। আপনি এখন আছেন আপনার পেজে, আপনি এখন আপনার প্রোফাইল যেটা আপনার পার্সোনাল নামে ছিল সেই পেজের মেসেজ আদান প্রদান, মেসেঞ্জার যে চ্যাটিং হচ্ছিল, যেই ফিড এগুলো দেখতে পাচ্ছিলেন, আপনার প্রোফাইলে যে পোস্টটা পাবলিশের অপশন, এগুলো কিছুই এখন আপনি আর অ্যাক্সেস পাবেন না। সেটাতে অ্যাক্সেস পেতে হলে আপনাকে কোথায় যেতে হবে? পেজে। এটার অ্যাক্সেস পেতে হলে আপনাকে ওই যে ডান পাশের কোনায় যে মানে আপনার মার্কেটিং এর নিচে যে ডান পাশে, এটা বামে, ও জি। হ্যাঁ, লেফট সাইডে ক্লিক করেন। ওই যে দেখেন পাশে আপনার প্রোফাইল, এটাতে সুইচ হয়ে আপনার প্রোফাইলে যেতে হবে। এখন সুইচে ক্লিক করেন, আপনার প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলের আইকনটার উপর ক্লিক করেন। এখন আপনাকে সুইচ করে নিয়ে আসছে টু ইউর পেজ। এই যেটা হচ্ছে আপনার পেজে, সরি, আপনার প্রোফাইলে চলে আসছেন। সুইচ করে এখন আপনার প্রোফাইলটাতে আপনাকে নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে আবার এখানে আপনাকে পেজে যেতে হলে এখান থেকে আবার সুইচ করে আপনি পেজে যেতে পারবেন। ওকে, তাহলে পেজ ক্রিয়েট করাটা খুবই সিম্পল। যাদের হবে না, যাদের এই ওয়ার্নিংটা আসবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ, তারা এই ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন আমি যা বলেছি। তারপরে এমনও হতে পারে আপনার ন্যাশনাল আইডি কার্ড তো ভেরিফাই আছে, তারপরেও দিচ্ছে না, তারপরেও সলিউশন আছে, দেন ওই সলিউশন দেবো, এত অ্যাডভান্স সলিউশন দরকার নেই। যে আপনি ভেরিফাইও করেছেন বাট আপনার তারপরও পেজ খুলতে দিচ্ছে না, এটাও হতে পারে, ওইটারও চিকিৎসা আছে আমার কাছে। ঠিক আছে, তো ওইটা পরে দেবো। ভেরিফাই না করে যদি অ্যালাউ হয় তাহলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না, কিন্তু ফিউচারে আমাদের আরো ডিফারেন্ট ক্যাটাগরির অ্যাড চালাইতে হবে, ওইটার জন্য আবার ভেরিফিকেশনটা আবার চাপে। তখন এখন হয়তো বা হচ্ছে না, যে ভাইয়ার হয় না এখন, তখন প্রবলেম করবে একটু। আচ্ছা, এখন চলে আসছি আমি আমার একটা ক্রিয়েটেড পেজে। এটা হচ্ছে প্রিভিয়াস কোন একটা ব্যাচের ছিল মেবি, এটা আমি বেছে নিলাম। এগুলো অনেক কিছু ছিল, এগুলো ডিলেট মিলেট করে কাটাকুটি করলাম, করে এটাকে বেছে নিলাম। আমাদের এখন এটার সেট আপ করবো পুরো পেজটা, একটা ব্ল্যাঙ্ক পেজ। তো আহ, এখানে দেখেন আমি সুইচ অপশনে যে বাম পাশে দেখাচ্ছে, আমি কিন্তু আমার প্রোফাইলে আছে, এই দেখেন প্রোফাইলে আছে আমার, এবং এগুলো কোনো কিছু এডিটিং কোনো অ্যাক্সেস আমার কাছে নেই, আছে নাই। যখন আমি এটা সুইচ হব এখান থেকে অর ফ্রম হিয়ার, তখন আমি এখানে ওই পেজে চলে যেতে পারবো সুইচে ক্লিক করে। ওকে, তো এখন আমার প্রোফাইলে অ্যাক্সেস আছে, দেখেন তো। এখন আমার প্রোফাইলে অ্যাক্সেস নেই, বাট আমার পেজের সবকিছু এডিটিং অ্যাক্সেস চলে আসছে। তো প্রথমত এটা আপনাদের জন্য ভেরি সিম্পল, আপনারা একটা লোগো আপলোড করবেন এবং একটা ব্যানার আপলোড করবেন যেটা আপনারা ক্রিয়েট করে রেখেছেন। তো আমি এটারে আমি ডাউনলোড করি, এটা আমি ডাউনলোড করলাম, দেন এটা আগেরটাকে আমি একটু ডিলিট করে দিই, এটা ডিলিট করা হয়েছিল না। ওকে, ডান।
আচ্ছা, এরকম ব্ল্যাঙ্ক পেজ আছে আপনাদের, না? এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ পাবেন। এখন আপনার ব্যানার এন্ড লোগোটা এখানে আপলোড করতে হবে। তো ব্যানার লোগো আপলোড করা কোনো বিষয় না। এখানে গেলাম প্রোফাইল আইকনে, প্রথমে লোগো আপলোড করব, দেন আপলোড ফটো, দেন ডাউনলোড ফোল্ডারে আমার লোগোটা আছে, লোগোটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখানে ওপেন করলাম। ওপেন করে এখন মনে করেন যে আমি এখানে স্ক্রিনটা ছোট থাকলে এটা নিচে দেখাবে, সেভ বাটনে সেভ করে দিলাম, শেষ, তাই না? বাট আপনি যদি একজন প্রফেশনাল মার্কেটার হন, এখানে আপনার আরো অনেক কাজ আছে। এই যে ডেসক্রিপশন সেকশন দেখছেন, সেভ দিলে সেভ নিয়ে নেবে, সেভ দিলে সেভ নিয়ে নেবে, এটা কোনো বিষয় না। পেজ হেলথের কথা কি আমি আলোচনাতে আনিনি এখনো? পেজের হেলথ কিভাবে দেখবেন সেটা সেটা তো আলোচনা করিনি এখনো। আচ্ছা, তো এখানে ডেসক্রিপশন সেকশনে কি হবে একটু মনোযোগ দিয়ে বোঝেন। ডেসক্রিপশন সেকশনে ইউজুয়ালি হচ্ছে আমরা যা করি যে আমাদের ক্লায়েন্টদের, আপনাদের মার্কেট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যদি কাজ করেন, বাহিরে ক্লায়েন্টদের সাথে কাজ করেন, এমন কোনো ক্লায়েন্ট পাবেন খুবই কম, রেয়ার, যে যাদের ওয়েবসাইটের থ্রুতে মার্কেটিং করে না। যেমন বাংলাদেশে আপনি বিভিন্ন বিজনেসের সাথে কাজ করবেন, ওদের ফেসবুক পেজ অনেক ফেমাস, অনেক সেল আছে, অনেক কাস্টমার, বাট তাদের হয়তোবা ওয়েবসাইট নেই। বাট আপনি যদি বাহিরের কান্ট্রির ক্লায়েন্টদের সাথে কাজ করেন, এরকম ক্লায়েন্ট খুবই কম পাবেন যাদের হচ্ছে ওয়েবসাইট নেই। তো মনে করেন আমার এটা হচ্ছে পেজটা ছিল হচ্ছে পেট রিলেটেড, একটা পেজ খুলেছিলাম পেট নিশের উপরে। তো আমি একটা এখানে সার্চ করব, আমি পেট ফুড লিখে সার্চ করি, দেখি আমাকে বিভিন্ন ওয়েবসাইট সাজেস্ট করবে। এখন মনে করেন আমাকে একটা ক্লায়েন্ট আসলো কাজের জন্য, যে আমার ফেসবুক পেজটা সেট আপ করে দাও। তখন তার পেজটা তো কিছুই ইনফরমেশন আমার কাছে নাই, সে অনলি তার এই ওয়েবসাইটটা আমাকে শেয়ার করবে। এখান থেকে আমি যে লোগো পেয়ে যাবো, এই লোগোটা ইউজ করব, তাই না? এখান থেকে যাবতীয় ডিটেলস পেয়ে যাব, এবং লোগোর যে অ্যাবাউট সেকশনটা বলতেছি ওইখানে কি হবে তার জন্য আমি একটু ফুটার সেকশনে চলে আসবো। এটা বলে ওয়েবসাইটের ফুটার সেকশন, আর এটাকে বলা হয় হেডার সেকশন। এখানে প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাবাউট আস নামে একটা পেজ থাকবে, বাট আমি এখানে অ্যাবাউট আস নামে কোনো পেজ দেখতে পারতেছি না। অ্যাবাউট আস নামে একটা পেজ থাকবে হয় হোমে আর ফুটারে, এটাতে আমি পাচ্ছি না। আমি আরেকটা ওয়েবসাইটে যদি যাই, এটা হচ্ছে হেডার সেকশন, ওয়েবসাইটে হেডারে নেই। আমি চলে যাচ্ছি ফুটারে। আপনাকে ক্লায়েন্ট যখন আপনার ওয়েবসাইটটা হাতে তুলে দিবে আপনাকে, আপনার তার পুরো ওয়েবসাইটটা ওভারভিউ দেখতে হবে, কি কি আছে, কি কি নিয়ে সে কাজ করে, হ্যাঁ, তারপর তার কি কি অ্যাকাউন্ট আছে, কোথায় কি আছে, অ্যাড্রেস, সব কিছু দেখতে হবে। এখানে কি আবার আছে দেখেন তো, এই দেখেন অ্যাবাউট আস পেজ। তো এই অ্যাবাউট আস পেজে আমি চলে যাব। এই অ্যাবাউট আস ইউজুয়ালি কি থাকে, এই অ্যাবাউট আসে ইউজুয়ালি ওই ব্র্যান্ডের মিশন অ্যান্ড ভিশন নোট ডাউন থাকে, যে তারা কি নিয়ে কাজ করে, তাদের গোলটা কি, এই বিষয়গুলো থাকে ডিটেলি। এবং এবং এই অ্যাবাউটটা আমরা চাইলে এখান থেকে মডিফাই করে অর ডিরেক্ট এটা কপি করে আমি এখানে, ওই আমার পেজ, এই তো আমার পেজ, আমি এখানে পেস্ট করে দিলাম। বাট আমাকে মেক শিওর করতে হবে যে আমি এখানে আমার মেইন কিওয়ার্ড গুলোকে প্লেস করাইতে পারছি। কিওয়ার্ড কি জিনিস সেটা আবার বোঝা লাগবে। যে ম্যাম এটা আবার কি বললেন, মাথা ওলাই দিলেন, এমনি বুঝতেছি না। কিওয়ার্ড হচ্ছে এমন জিনিস যে এটা একটা সার্চ টার্মস, যে লাইক মনে করেন যে আমি তো এদের অ্যাবাউট নিলাম, এরা কি কি নিয়ে কাজ করে দেখেন, এরা ডগ ফুড, বার্ড ফুড, র্যাবিট ফুড, ক্যাট ফুড, তাই না? এই জিনিসগুলো নিয়ে ওরা কাজ করে, তাহলে ওদের মেইন কিওয়ার্ড হচ্ছে, ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে এগুলো। তো এখানে ডেসক্রিপশনটার মধ্যে ওদের ইউজুয়ালি এই কিওয়ার্ড গুলো থাকার কথা, যদি এই ডেসক্রিপশনটা বা এই অ্যাবাউট সেকশনটা রাইট ওয়েতে লিখে থাকে ওরা। এখানে এসইওর বিষয় আছে। এসইও মানে নট অনলি ওয়েবসাইটের এসইও তা না, এসইওটা সোশ্যাল মিডিয়াতেও মারাত্মকভাবে পারফর্ম করে। তো এখন এখানে আমি এই যে আমার কিওয়ার্ড গুলো কি বললাম, এখানে ডগ ফুড, বার্ড ফুড, ক্যাট ফুড, র্যাবিট ফুড, এই কিওয়ার্ড গুলোকে আমি এই ডেসক্রিপশনে বসাবো, সেট করব।
কেন? কেউ যদি ডগ ফুড লিখে সার্চ করে যেন আমার পেজটা টপে চলে যায়। কেউ যদি ক্যাট ফুডটা লিখে সার্চ করে আমার পেজটা যেন টপে আসে। দ্যাটস ওয়াই এখানে কিওয়ার্ডের ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এখন চোখ বন্ধ করে তো অ্যাবাউট সেকশন বসিয়ে দিলাম, বাট এখানে আমার কিওয়ার্ড ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, মানে এতদিন যাবৎ কাল পর্যন্ত ওই ওদের অ্যাবাউটটা পড়তাম, পড়ে এখানে ম্যাচ করে করে ওই কিওয়ার্ড গুলো বসাতাম। হ্যাঁ, যেমন এটা হইতে পারতো যে ওয়েলকাম টু, আমার এই পেজটার নাম ছিল পেট অ্যান্ড কো। ওয়েলকাম টু পেট অ্যান্ড কো, হিয়ার উই হিয়ার উই আর দ্য ব্র্যান্ড ইন বাংলাদেশ ফর কিসের জন্য, এইগুলো বার্ড ফুড, সরি বার্ড ফুড, ডগ ফুড, ক্যাট ফুড, এগুলো তখন আমরা এভাবে ওখানে মেনশন করে দিতাম। বাট এখন ওই যে বললাম এআই, হ্যাঁ অ্যানিমেল ফুড, ইয়েস রাইট। তো এটা আরেকটু বোঝার জন্য আমি এআইটাতে একটু পরে যাই, যে এখানে কিওয়ার্ড গুলো আরেকটু কেমন হয় আরেকটু বলি। যে মনে করেন আপনারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার পেজটা খুলেছেন, তাহলে আপনার টার্গেটেড কিওয়ার্ড কি জানেন? দেখেন তো দেখি কে কয়টা বলতে পারেন। আপনার টার্গেটেড কিওয়ার্ড হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অন পেজ এসইও, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, মার্কেটিং, অনলাইন মার্কেটিং, এইগুলো লেখে, এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। এগুলো লেখে কেউ যখন সার্চ করবে যেন আপনাকে পায়, সেজন্য এইটা আপনাকে অপটিমাইজ করতে হবে। তো এইটা এ যাবৎকাল পর্যন্ত যাদের একটু ইংলিশে দুর্বলতা, একটু প্রবলেম হয়ে যেত, তাই না, এসইও অপটিমাইজ করতে যাওয়ার জন্য। দ্যাটস ওয়াই ওই যে বললাম যে অনেক প্রফেশনাল ফ্রিল্যান্সার দেখা যাচ্ছে, বাট এই সেকশনটা অপটিমাইজ করেনি, এবং আমার এই পেজটা আমি কোন ব্যাচে, প্রিভিয়াস ব্যাচে করেছি বা তার আগের ব্যাচে হয়তো বা দেখেছি, আমার মনে থাকে না, কারণ এই জিনিসগুলো দেখা যায় যে একসাথে তো ব্যাচ চলে, 2-3টা ব্যাচও তো থাকে, তো দেখা যায় কোন ব্যাচের কোন পেজটা খুলেছে আমার অনেক সময় মনে থাকে না। তো এই পেজটা পেট ফুডে কিন্তু র্যাঙ্কে চলে আসছিল, এই কারণে আমি এই পেজটা আবার এডিট করতে নিছি, কারণ এই পেজে কিন্তু আমি প্রমোশন করছি না। তো কেউ যখন পেট ফুড লেগে সার্চ করবে, আমার পেজটা যদি টপে চলে আসে, এবং এই পেজে মেসেজও আসছে মেসেঞ্জারে অনেকগুলো, এটা একটা কিন্তু প্রবলেমের বিষয়। যেমন পেট ফুড, আমি জানি না পেজ থেকে দেখাবে কিনা, আমার প্রোফাইল থেকে আমি সার্চ করেছিলাম পেট ফুড লিখে, আমার এই পেজটা এই যে পেজের সেকশনে টপে চলে আসছিল, এভাবে এসইও করা ছিল। বাট এই যে এখন দেখাবে না, দেখেন নাই কিন্তু আমার পেজ, বাট আমি এসইও করি, দেখবেন এসইও করার পর চলে আসতে পারার পসিবিলিটি অনেক বেশি। এখন নেই, বাট পেট ফুড লিখে যখন আমি সার্চ করেছি 3-4 দিন আগে, কি একটা এক্সাম্পল দেখানোর জন্য, দেখি আমার এই পেজ টপে চলে আসছে অনলি ফর এসইওর জন্য, বাট এই পেজে কোনো কন্টেন্ট দেইনি, কোনো কন্টেন্ট নেই, কোনো অ্যাক্টিভিটি নেই, তারপর এটা র্যাঙ্কে চলে গেছে অনলি ফর এই কিওয়ার্ড অপটিমাইজেশন, এখানকার কিওয়ার্ড অপটিমাইজেশনের জন্য। তাহলে এখন আপনাদের একটা আমি মজার এআই টুলের সাথে আমি পরিচয় করায় দিব, যে এআই টুল দিয়ে আপনারা এখানে একটা এসইও অপটিমাইজ ডেসক্রিপশন লিখতে পারবেন। ঠিক আছে, সেই এআই টুলটা হচ্ছে চ্যাট জিপিটি, যেটার ইউআরএল হচ্ছে ওপেন এআই। ঠিক আছে, অথবা আপনি এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করলে ওইটার ইউআরএলটা পেয়ে যাবেন। তারপর আমি ইউআরএলটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় বলি আপনাদেরকে কিন্তু আমি এখন বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন টুলস, বিভিন্ন এক্সটেনশনের লিঙ্ক শেয়ার করব, যে এইগুলো আপনাদের এই কাজে প্রয়োজন হবে। তো অনেক প্রথম অবস্থা আপনার মনে থাকবে না নামগুলো বা কোন সাইটের কি কাজ, তো এইগুলো আপনারা একটু নোট করে রাখতে পারেন। এখানে যে গুগল শিট নেবেন, এখানে এসে আপনি একটা গুগল শিট নেবেন, নেওয়ার পরে এখানে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, নিয়ে সবার কাছে রাখবেন। এমন হতে পারে যে একজন আসেনি, ক্লাসে জয়েন হয়নি, আপনি আরেকজনকে হেল্প করতে পারলেন, হ্যাঁ, তো আপনার কাছে রাখবেন, এটা আপনার নিজের জন্যই রাখবেন, বাট আপনি অন্যকে হেল্প করতে পারবেন। এখানে আপনি দিবেন হচ্ছে সিরিয়াল নাম্বার, দেন হচ্ছে সাইটের ইউআরএল দিবেন, এবং এখানে একটা নোট দিবেন, যে নোটটা হবে কি কি পারপাসে। যেমন আমি এখন দিব হচ্ছে ওপেন এআই এর যে লিঙ্কটা দিলাম আপনাদেরকে, এই যে ওপেন এআই এর যে লিঙ্কটা আপনাদের দিলাম, এই ইউআরএল এ যে এই লিঙ্কটা সেট করলেন, দেন এই নোটে লিখে দিবেন এটা হচ্ছে এআই রাইটিং টুল, এটার কি পারপাসে ইউজ করতেছেন, এইভাবে আপনি এগুলো আপনার কাছে সংরক্ষণ করবেন। ঠিক আছে, এগুলো যার যারটা তার কাছে সংরক্ষণ করবেন, অন্যরা কেউ যখন মিস হয়ে যায় অন্যদেরকে হেল্প করবেন এগুলো
দিয়ে সাহায্য করবেন আমাদেরকে। ঠিক আছে, এভাবে একটু ফরম্যাটিং গুলো একটু সুন্দর করে ফরম্যাট করবেন। ফরম্যাটিং এত দেখালাম না, আপনারা এগুলো একটু এক্সপ্লোর করবেন, করে এখানে সেভ করে রাখবেন। ওকে ভাই, গ্রুপে আমি এখন রাইট নাও দিতে পারবো না, হ্যাঁ, কারণ মেসেঞ্জারে কিছু প্রাইভেসির ব্যাপার আছে। এখান থেকে আমি মেসেঞ্জারে গেলে এখন যেমন প্রাইভেসি বিষয় একটা আছে, প্লাস আরেকটা আছে হচ্ছে আপনার এখন আমি যে সুইচ করে আছি আমার পেজে, তো এখান থেকে আমার প্রোফাইলও দেখা যাচ্ছে না। এই কারণে আপনারা একটু কষ্ট করে এখান থেকে কপি করে নিয়ে রাখবেন আপনাদের কাছে। হ্যাঁ, তো এখন এই ওপেন এআই এর ব্যবহারটা দেখেন কি যে ইন্টারেস্টিং। এবং যখন এই ওপেন এআইটা আসছিল, নো, এটা ডাউনলোড করতে হবে না, এখানে জাস্ট সাইন আপ করে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আসবেন। আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট খুঁজছি, আলাদা জিমেল টিমেল না, কন্টিনিউ উইথ গুগল দিয়ে চলে আসবেন এখানে। এটার কিন্তু ফ্রি ভার্সন আছে, আবার প্রো ভার্সন আছে। পার মান্থ $20, ঠিক আছে। এবং ও ফাইন, এটা তো নতুন আসছে, দেখিনি। এটা একটা টিম বেস কাজ করা যাবে, $25 পার মান্থ, খুবই ভালো। এটা নতুন আসছে, এতদিন ছিল এটা। তো এ পর্যন্ত আমার এখানে প্রচুর কাজ করতে হয়, প্রচুর। এটার উপর আমি অনেক ডিপেন্ডেন্ট হয়ে গেছি এখন। এবং দেখা যায় যে আপনি দুটো কাজ যেই টাইমে করতে পারতেন, সেই টাইমে এই এআই এর হেল্প নিয়ে মিনিমাম 4 থেকে 5টা কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা ফ্রি ভার্সনেই কাজ হচ্ছে ভালোই। তো প্রো এখনো প্রয়োজন হয়নি, প্রয়োজন হলে তখন আমরা প্রোতে চলে যাব। বাট এটার মেইন গোল তো এটাই হবে। অবশ্যই এট এ টাইম আপনাকে ভালো পারফরমেন্সের জন্য প্রো হয়তো একসময় নিতে হবে, বাট আমার এখনো প্রয়োজন হয়নি। তো এই এআইটা এতটা পাওয়ারফুল যে মনে করেন যে গুগলকে চিন্তায় ফেলাই দিছে। গুগলে যে এত এত ভিজিটর টোটালি মনে করেন যে ডাউন হয়ে গেছিল এই এআই এর জন্য। এত পাওয়ারফুল এআই, এবং অনেকে মনে করেছিল ফ্রিল্যান্সিং সেক্টরে মেবি একটা প্রভাব পড়বে, যে এই এআই এর জন্য আমরা কাজ পাবো না বা আমাদের কাজ কমে যাবে। এখন দেখেন যে কাজ যে এটাতে এআই তে আমাদের কাজগুলো সুন্দরভাবে আমরা শর্ট টাইমে করতে পারি। তার মানে এটা না যে সকল মেথড আমাদের ক্লায়েন্ট যারা যারা বিজনেস নিয়ে কাজ করে তারা সকল মেথড জানে বা রাইট ওয়েতে এটার ইউজ করতে পারে। এটা ইউজারও একটা বিষয় আছে, ওর সাথে আপনাকে কথা বলা জানতে হবে। সে একটা রোবট, সে রোবটের সাথে আপনাকে কথা বলা জানতে হবে। আপনি যদি প্রম্পটটা রাইট ওয়েতে না দিতে পারেন, সে আপনাকে রেজাল্ট দিবে 0। ইভেন আমাদের ক্লায়েন্টরা আমাকে সাজেস্ট করে আমাদেরকে, যে বলে যে ও এখান থেকে এআই থেকে বা চ্যাট জিপিটি থেকে এইগুলো এই প্রম্পট পাঠিয়ে এই জিনিসগুলো তুমি জেনারেট করে দাও, বা এইভাবে কন্টেন্টটা আমাকে লিখে দাও। ঠিক আছে, ক্লায়েন্টের সাজেস্ট করে, কিন্তু এটা কোনো আসলে ইম্প্যাক্ট পড়েনি, বরং আরো আমাদের টাইমটা সেভ হয়েছে, আমাদের প্রোডাক্টিভিটি বেড়েছে। ওকে, বলছে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক। আহ, যেমনই না, ও হ্যাঁ হ্যাঁ, গুগলটা যেমন আছে, গুগল যেমন, বা আপনার গুগলটা হচ্ছে আসলে একটা এখানে আপনার সার্চ ইঞ্জিন। এটা এই যে ফেসবুক যেমন চালাচ্ছে একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, কিন্তু এটা কিন্তু কোনো সার্চ ইঞ্জিনের মতন পারফর্ম করে। বাট এটা কিন্তু ওইটা সার্চ ইঞ্জিনের মধ্যেই তাদের বসবাস, গুগলের ভিতরে। তারা কিন্তু আলাদা কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি, বাট সার্চ ইঞ্জিনের কাজ করে দিচ্ছে। তো এখানে কিভাবে আমরা আহ আমাদের একটা এটার জন্য একটা ডেসক্রিপশন বানাবো, আমি বললাম যেটা যেটা প্রম্পটটা কিভাবে মেক করি দেখেন। প্রথমে আপনি আমাকে লিখতে হবে আই হ্যাভ আ পেট স্টোর, কোথায়, ইন বিডি কল্ড পেট অ্যান্ড কো, না আমার নামটা পেট অ্যান্ড কো, এটা আমার একটা পেট স্টোরের নাম। উই সার্ভ, কি কি আমরা দিই এখানে, পেট ফুড, আর কি, ক্যাট ফুড, ডগ ফুড, বার্ড ফুড। তারপরে এগুলো আমরা কি করি, আমরা সার্ভ করি আর আমরা সেল করি। দেন এখন আপনার যেটা প্রয়োজন, আমি মানে শর্টলি আমার বিজনেস নিয়ে বললাম, আমার বিজনেস কবে লঞ্চ করেছি, এবং আরো 2-4টা কথা লিখতে পারি, বাট আপাতত আমার এই বিজনেস নিয়ে বেশি কিছু বলার নেই, আমার এতটুকুই বলার। এখন আপনাকে যে প্রম্পটটা তাকে পাঠাবেন সেটা এই ইনভার্টেড কমার মধ্যে থাকবে। ইনভার্টেড কমার মধ্যে এখন আমি লিখবো হচ্ছে আই নিড কি প্রয়োজন আমার একটা বলেন তো। আমার প্রয়োজন হচ্ছে একটা আই নিড অ্যাবাউট সেকশন অর ডেসক্রিপশন লিখতে পারি, ডেসক্রিপশন ফর মাই ফেসবুক পেজ, এবং আই নিড আ ডেসক্রিপশন, এখানে আমি এসইও অপটিমাইজ দিব। এসইও অপটিমাইজড কেন দিলাম, এসইও অপটিমাইজ দিলে সে বুঝে যাবে এসইও মানে এই যে আমার কিওয়ার্ড গুলো আমি দিয়েছি এগুলো প্লেস করাইতে হবে।
অর আপনি এখানে দিতে পারেন ডেসক্রিপশন ফর মাই ফেসবুক পেজ, আমি এখানে ওয়ার্ড লিমিট দিয়ে দিতে পারি উইদিন 100 ওয়ার্ডস। ওকে, তাহলে আপনার যদি আরো কিছু এক্সপ্রেশন থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। দেন আমি এখানে এন্টার দিলাম, দেখি এর মধ্যে সে আমাকে কি দেয়। দেখেন ওয়েলকাম টু পেট অ্যান্ড কো, কত দারুণ। আমি হলে আমি তো এটাই বললাম, তাই না? দেখেন একজন হিউম্যানের মতন পারফর্ম করতে পারে অনেকটা। আমি এটাই বলছিলাম কিন্তু, ওয়েলকাম টু পেট অ্যান্ড কো বেস্ট, এরকম বলেছিলাম যে পেট স্টোর ইন বাংলাদেশ, এই টাইপে বলছিলাম। পেট অ্যান্ড কো আমি কেন বলেছিলাম জানেন? কারণ আমার এই নামটাও র্যাঙ্কে যেতে হবে, আমার এই নামটা দিয়ে সার্চ করে যেন আমার পেজটা পাওয়া যায়, এই নামটাকে আমার অপটিমাইজ করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে লিখেছিলাম পেট অ্যান্ড কো। দেন আমার কিওয়ার্ড গুলোকে সে প্লেস করাইছে কিনা দেখেন। দেখেন তারা স্পেশালি কিসের জন্য ফর্মুলেটেড? ক্যাট ফুড, ডগ ফুড, বার্ড ফুড আসছে, আমার কিওয়ার্ড আসছে নাকি বলেন? দারুণ ভাবে কিন্তু আমার কিওয়ার্ড গুলো চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা একটা এসিও অপটিমাইজ একটা ডেসক্রিপশন সে জেনারেট করে দিল। এবং এখানে অনেক সময় গ্রামাটিক্যাল কিছু এরর চলে আসে, কিছু ভুল ইনফো আসতে পারে যেটা আপনার বিজনেসের সাথে যায় না। যেহেতু এটা এআই, এতটুকু ইনফোর মধ্যে, এক সেন্টেন্সের একটা ইনফোর মধ্যে এতগুলো জিনিস, সে 100 ওয়ার্ডের একটা জিনিস জেনারেট করে দিয়েছে। কিছু ভুল থাকতেই পারে, সেটা আপনাকে ম্যানুয়ালি পড়ে ওগুলো ফিক্স করা লাগবে। টোটালি চোখ বন্ধ করে অন্ধের মতন যদি এটা সার্চ দিয়ে দেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। ক্লায়েন্ট এগুলো বুঝতে পারে কোনটা হচ্ছে আপনি এআই থেকে দিলেন, যদি টোটালটা দিয়ে দেন। যেমন আমি হচ্ছে ইয়াতে দেখেছি ফাইবারে, ওই যে আপনাদের ক্লাসে তো দেখাবো, বিভিন্ন গিগ টিক রিসার্চ করে দেখাবো যখন, আমি একজনের গিগে এরকম পেয়েছি। মানে এটা ওইটা এরকম, ও সরি, একজনের গিগে না, ফোরামে একজনের পোস্টে পেয়েছি, পোস্ট করেছে ফোরাম সাইটে। হ্যাঁ, এবং ওখানে এরকম লেখা ছিল যে আমি এআই, আমার কাছে এর চেয়ে বেশি ইনফরমেশন নাই, এই টাইপের একটা কথা টেক্সট চলে আসেন। সে যেটা অন্ধ বিশ্বাস করে টোটালটা সে কপি করে দিচ্ছে, বাট এখানে কি লেখা আর চোখটা মেলে তাকায় পড়ে দেখায়নি। তো এরকম করা যাবে না। এবং কিছু হ্যাশট্যাগ দিয়েছে, আমি এটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এবং এখানে আমি আরো রিলেভেন্ট হ্যাশট্যাগ দিতে পারি। হ্যাশট্যাগটা হবে আমার পেজের নাম, পেট অ্যান্ড কো, দেন হচ্ছে বার্ড ফুড, আবার হ্যাশট্যাগ দেবো হচ্ছে ডগ ফুড, এগেন হ্যাশট্যাগ ক্যাট ফুড। ঠিক আছে, এভাবে আমার মেইন কিওয়ার্ড গুলো আমি আবার হ্যাশট্যাগ আকারে দিয়ে দেবো। দেন আপনি সেভ দিয়ে দেন, কোনো প্রবলেম নেই। সেভ। ওকে, তো এখন আমার ব্যানারটা আমি সেম ওয়েতে আপলোড করবো। আমার তো ব্যানারটা ওই দিন ক্রিয়েট করা হয় না, তাই না? এটা ব্যানারটা বা আপনার হচ্ছে কভার ফটো, ইউজুয়ালি এটা কভার ফটো। ইউজুয়ালি ক্লায়েন্টরা ব্যানার ব্যানার বলতে বলতে আমার এখন ব্যানার ছাড়া আর কিছু বুঝি না। এটা আসলে কিন্তু একটা কভার ফটো ফেসবুকে। লাইক মনে করেন আমি এখান থেকে একটা জাস্ট একটা কোনো কিছু একটা ডাউনলোড করে নেই, পেট রিলেটেড। আচ্ছা, পেট স্টোর, পেট স্টোর। আমি এটা আপাতত কাস্টমাইজ করছি না আজকে, ঠিক আছে? আমি ক্যানভাতে আজকে সময় দিব না, অন্য একদিন হয়তো বা ক্যানভাতে আরো কিছু দেখবো। আমি জাস্ট এটা ডাউনলোড এন্ড আপলোড করব টু মাই ফেসবুক পেজ। এখানে আরেকটা বিষয় আছে, ডাউনলোড তো করে দিলাম, আরেকটা বিষয় আছে। যেমন দেখেন এই পেজটা চলে আসছে একদম এখানে বর্ডার বরাবর, এটা ঠিক আছে মোটামুটি, স্বপ্নাওটা নিচে, এটা অপটিমাইজেশনের বিষয় আছে। এটা হচ্ছে, আচ্ছা 1 মিনিট, জাস্ট 1 মিনিট, জাস্ট সময় নিচ্ছে। ওকে, তো যেটা বলছিলাম যে এখানে আমি যখন আমার ব্যানারটা আপলোড করব, দেখেন আমি এখন এটা আপলোড করতেছি, কিভাবে করি, অ্যাড আ কভার ফটো, এখানে যাবেন, আপলোড ফটো, দেন এই যেখান থেকে সিলেক্ট করলাম, দেন আমি এখানে ওপেন করলাম। এখানে অপটিমাইজেশনের কি বিষয়টা আছে দেখেন, আমার স্বপ্না বাটনটা দেখতে পাচ্ছেন? স্বপ্না বাটনটা কিন্তু কাটা পড়েছে এখানে। তাহলে আপনার মেইন থিংটা আপনি এই মিডল বরাবর রাখার চেষ্টা করবেন। এবং আপনি ফোন থেকে যদি এটা দেখেন, দেখবেন এখানে কাটা পড়েছে, 1 ইঞ্চি বরাবর কাটা পড়েছে, তার মানে পেটের মাথা কাটা পড়বে। আর এখানে কাটা পড়বে না, হয়তো বা এই রাউন্ড বর্ডারটা কাটা পড়তে পারে। তাহলে আপনার মেইন থিংটা আপনি কি করবেন, আপনি ডিজাইনটা করেছেন ভালো কথা, টোটালটারে সিলেক্ট করে, এটা হচ্ছে আপনি এই যে এখান থেকে টেনে টোটালটা একসাথে সিলেক্ট করে আপনি এটা একটু মিডল বরাবর রেখে দেবেন। এই যে এই সাইডটা ফাঁকা থাকুক, এটা আনেন, সমস্যা নাই, এটা বড় করে দেন। এটা একটু কাটা পড়লেও আমার মেইন থিংটা কাটা পড়ছে না, তাই না?
এটা যদি কাটাও পড়ে একটু, এটা তো আমার মেইন ফোকাসিং বিষয় না। আমার ফোকাসিং বিষয় আমার নামটা যেন থাকে, আমার পেড দেখা যায়, অফারটা দেখা যায়, শপ নাও বাটনটা যেন উপরে থাকে, এখানে শো করে। তো আপনি মেইন থিংটা মিডল বরাবর রাখবেন, বেশি টপেও না বেশি নিচেও না, সাইডেও 1 ইঞ্চি পরিমাণ রাখবেন। দেন আপনি এই যে এটা সেভ দেওয়ার পরে আপনি সেভ চেঞ্জেস দিলেন। এখন এই যে ইমেজটা যে আপলোড করলাম এইটারও আপনার এসইও করা লাগবে। কিভাবে? এটার উপরে ক্লিক করবেন, আপলোডের পরে এটার কাজ ক্লিক করে এই যে এডিট দেখছি, এডিটে যাব, ওই সেম ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম, দেন ডান এডিটিং। ওকে, দেন ডান এডিটিং। এখানে তা কিন্তু আমি অপটিমাইজ করিনি, এখানে পেট ফুড লিখতে পারতাম, তাই না? এগুলো লিখলে আরো প্রপার ওয়েতে অপটিমাইজ হতো। তাহলে এই সেকশনটা কাজ শেষ, এবং এই লোগোটা একটা ব্র্যান্ডের জন্য বারবার চেঞ্জ হবে না, আপনাদের জন্য চেঞ্জ হবে বারবার। মানে আপনারা এখন প্র্যাকটিস করতেছেন, আপনারা আরো ভালো করেন, আরো ভালো করেন, আরো ভালো করার জন্য যতবার পারেন চেঞ্জ করেন। আর মেইন ব্র্যান্ডের জন্য লোগোটা অনলি আপনার পার্মানেন্ট হয়ে যায়, এবং এই ব্যানারটা আপডেটেবল। নতুন আমার একটা অফার আসছে, আমার একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছে, আমাদের কোনো একটা অ্যানাউন্সমেন্ট আছে, সবকিছু আমরা এই ব্যানারের মাধ্যমে আমাদের অডিয়েন্সকে জানাবো, কারণ এটা একটা বড় প্লেস টু শো আওয়ার অ্যাডভার্টাইজমেন্ট, তাই না? তো এইটাতে আমাদের অনেক ইনফো আমরা দিতে পারবো। দেন এখানে এখন পেজ সেটআপের আরো অনেক বিষয় আছে, আমি দেখি যতটুকু পারি দেখিয়ে দেই। এখানে এডিট সেকশনে যাবেন, এডিটে তো এটা দুটো হলো আমার। এখানে আপনি নিচে আসবেন, এডিট ইউর অ্যাবাউট ইনফো, মানে ফুল পেজটার এডিট মোডে নিয়ে যাবেন। তো এখানে আসার পরে পেজটা ক্রিয়েটের সময় দিয়েছিলাম অ্যানিমালস অ্যান্ড পেটস। এখানে আমি বলেছিলাম 3টা ক্যাটাগরি দিতে পারবেন। এই পেন আইকনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে 2টো ক্যাটাগরি দেওয়া, সরি 2টো দেওয়া আছে, আমি আরেকটা দিতে পারবো, পেট সার্ভিস। লাইক মনে করেন আমরা এদের হচ্ছে বিভিন্ন ভ্যাকসিন ট্যাক্সিন আমরা দিয়ে থাকি, তাহলে এটা সার্ভিসের মধ্যে চলে যাবে। দেন সেভ। আর দিতে পারবো না, আর নিবে না, কিন্তু এটা বাদ দিয়ে আরেকটা দিতে পারবো। তাহলে 3টা দেওয়া যায় সর্বোচ্চ, যদি আপনার ম্যাচ করে দিবেন, ম্যাচ না করলে দেওয়ার দরকার নেই। দেন কন্টাক্ট ইনফরমেশন, এগেন এখানে আপনার অ্যাড্রেস, যদি ফিজিক্যাল শপ থাকে তাহলে অ্যাড্রেস দেব, অ্যাড্রেসে ক্লিক করলাম। এখন ফিজিক্যাল শপ আছে কিনা ক্লায়েন্টকে আস্ক করতে হবে। আচ্ছা, আচ্ছা ভাই বলতেছে এসিও কি? না, রিয়ান রহমান খান, না রায়ান রহমান খান। আচ্ছা, এসিওটা হচ্ছে ওই যে কিওয়ার্ড গুলোর ইমপ্লিমেন্ট। আবার বলি, কিওয়ার্ডের ইমপ্লিমেন্ট। আমার পেজে আমি কি করেছি, এখানে আমার মেইন কিওয়ার্ড গুলো, মানে যেগুলো লিখে মানুষজন সার্চ করবে, এবং ওই বিষয়গুলো যদি আমার পেজের সাথে ম্যাচ করে, সেগুলোকে আমি এইখানে অপটিমাইজ করব আমার এই এসইও, সরি এই লোগোটার ব্যাকএন্ডে, এই ব্যানারটা ব্যাকএন্ডে। এটাকে হচ্ছে এসইও বলা হয় সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। ওয়েবসাইটের এসইওটা আরেকটু ডিফারেন্ট, ওইটা আমরা পরে জানবো। আচ্ছা, তাহলে অ্যাড্রেসটা ক্লায়েন্ট আপনাকে কোথায় দিবে? আপনি আস্ক করবেন যে সরি, আস্ক করবেন যে আপনার লোকাল শপ আছে কিনা, বা আপনার ফোন নাম্বার কি, আপনার জিমেল অ্যাড্রেস কি, আমার তো পেজ খুলতে এগুলো প্রয়োজন হইতেছে, আপনার সোশ্যাল মিডিয়া আছে কিনা আরো, হ্যাঁ এগুলো কি আস্ক করবেন? ইয়েস, রাইট, আয়েশা আক্তার রাইট কথা বলেছেন, ওয়েবসাইটে পাবো। ইয়েস, আমরা এগুলো ওয়েবসাইট থেকে পাবো, ঠিক। হ্যাঁ, সব আপুরা কারেক্ট অ্যান্সার দিয়েছে, ওয়েবসাইটে পাবো। আপনাকে তো সকল কিছুর ডেটাবেস যেটা এই ওয়েবসাইটে আপনার হাতে তুলে দিয়েছে, এন্ড এইটা আমাদের ডেমো ওয়েবসাইট হিসেবে আমি ধরে নিয়েছি, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হিসেবে। তো এখানে আসার পরে এই যে দেখেন কন্টাক্টে এই যে অ্যাড্রেস, সো এই অ্যাড্রেসটা এখন আমি নেব। এটা হচ্ছে জিপ কোড 1212, এটা জিপ কোড মেবি। আমি কপি করলাম, অ্যাড্রেসটা কপি করলাম। যদি ফিজিক্যাল শপ না থাকে অ্যাড্রেস থাকবে না, এদের আছে মেবি। সিটি টাউন ঢাকা, ঢাকা যেহেতু, তো সিটি অর টাউন ঢাকা হবে, জিপ কোড 1212। ঠিক আছে, এই যে অ্যাড্রেসটা দিলাম, দেন আমি এটা সেভ করে দেবো। দেন অ্যাড্রেসের নিচে আস্তে আস্তে চলে যায়, কি কি চাই, যা যা চাবে সব ফিল আপ করে যাবেন। আপাতত আপনাদের ওয়েবসাইট নেই, এই যে অ্যাড ওয়েবসাইটে যে আমরা ওয়েবসাইটটা দিয়ে দেবো, বাট আপাতত যেহেতু আপনাদের ওয়েবসাইট নেই, এটা ফাঁকা থাকবে। ওয়েবসাইটের অ্যাড্রেসটা কোথায় পাবেন? এই যে ক্লায়েন্ট যে লিঙ্কটা দিল, যে পেজটা আমি ওপেন করেছি, এখানে এই যে .com পর্যন্ত এই টোটাল অ্যাড্রেসটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। এটাকে আমি কপি করব, দেন এই সেকশনে আমি পেস্ট করব, দেন এটা সেভ করব। এখন আমার যদি আরো ওয়েবসাইট থাকে সেগুলো এখানে অ্যাড করার অপশন আছে, যেটা আগে ছিল না, এখন নিউ এডিশন, অ্যাড আ ওয়েবসাইট, অ্যাড আ ওয়েবসাইট। এই যে দেখেন কত অ্যাড করা যাবে, কয়টা করবেন, অনেক অ্যাড অপশন আছে। তো এত থাকবে না, ইউজুয়ালি ক্লায়েন্টদের পার ওয়েবসাইটের জন্য
পার পেজ তাদের থাকে, মাল্টিপল বিজনেস একটা পেজের আন্ডার ইউজুয়ালি করে না। দেন অ্যাড সোশিয়ালস, সোশ্যালে যে অ্যাড আর সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল মিডিয়া অ্যাড করা যাবে। এখন ইনস্টাগ্রাম, আর কি কি সোশ্যাল অ্যাড করা যায়? থ্রেডস, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইস্ট, পিন্টারেস্ট, লিঙ্কডইন, অনেক অনেক সোশ্যাল, প্রায় 15-20টা সোশ্যাল এখানে অ্যাড করতে পারবেন। এখন এখানে ইউজার নেম দিতে হবে ওই সোশ্যাল মিডিয়ার, সকল সোশ্যাল মিডিয়ারই ইউজার নেম মাস্ট বি থাকবে। ফেসবুকেরও ইউজার নেম আছে, সেটা দেখাবো কিভাবে পাবেন। তো এই ইউজার নেমটা ইনস্টাগ্রামের হবে কার? পেট অ্যান্ড কোডটা দিব নাকি আমার ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিব এখানে? ইয়েস, রাইট, আমারটা না। আমি পেট অ্যান্ড কোড ওনার জন্য যে একবারে আমার সোশ্যাল এখানে দিতে হবে তা না। এখানে সোশ্যাল মিডিয়াটা দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে, লাইক মনে করেন আমি ফেসবুকে কোনোভাবে আসছিলাম, তো এখানে পেট অ্যান্ড কোড ওদের বিজনেসটা পেজটা ভালো লাগছে, আমি লাইক দিয়ে রাখছি, বাট আমি মোস্টলি ব্রাউজ করি হচ্ছে ইনস্টাগ্রাম। সো ইনস্টাগ্রামে যেন তাদের সাথে আমি কানেক্ট থাকতে পারি, দ্যাটস ওয়াই এখান থেকে রিডিরেক্ট হয়ে ইনস্টাগ্রামে চলে যাবো ক্লিক করার মাধ্যমে। দ্যাটস ওয়াই এখানে ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেমটা মনে করেন পেট অ্যান্ড কো, যদিও এখনো আমাদের ইনস্টাগ্রামে প্রোফাইল ক্রিয়েট হয়নি। আপনারাও যেই রিলেটেড পেজ খুলেছেন সেই রিলেটেড আপনাদের ইনস্টাগ্রাম যেহেতু এখনো ক্রিয়েট হয়নি বা অন্য কোনো সোশ্যালও ক্রিয়েট হয়নি, সেক্ষেত্রে এটা আপাতত আপনারা স্কিপ থাকবে এবং অ্যাড সোশ্যাল লিঙ্ক দিয়ে আরো সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন। ওকে, দেন এখানে সেভ দিবেন। আপাতত এটাও ব্লাঙ্ক থাকবে, এটা কিছুদিন পরে ফিল আপ করবেন। দেন এগুলো প্রয়োজন নাই। প্রয়োজন ল্যাঙ্গুয়েজ সার্ভিস, অ্যাড সার্ভিসে এটা দিতে পারেন যে আসলে আপনাদের কি ডেলিভারি করি, তাই না? এটা পেট অ্যান্ড কোয়েদের প্রোডাক্ট যেহেতু ডেলিভারি করা যায়, ডেলিভারি দিতে পারি, দিয়ে এটা সেভ দিতে পারি যে কোনটা যায় কোন ইয়াটা আমাদের সাথে। অ্যান্ড দেন ল্যাঙ্গুয়েজে যদি যায়, ল্যাঙ্গুয়েজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এখানে দিলাম হচ্ছে আমার পেজটা হচ্ছে বাংলাদেশ বেস, সো আমি বাংলা ল্যাঙ্গুয়েজ যারা জানে তাদের কাছে আমার পেজটা বেশি শো করবে, বাট মোবাইলের সেটিং এর উপর এটা ডিপেন্ড করে। সো আমি এখানে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ কিছুই দেবো না, এরকমই থাকবে। এখানে আমি আর কিছু এই প্রাইস রেঞ্জটা করতে পারেন আর আওয়ারটা, হ্যাঁ এই দুটো করতে পারি আমরা। যদি কোনো স্পেসিফিক টাইম থাকে, এই যে পেন আইকনে যাচ্ছি টু এডিট দ্য সেকশন, যদি কোনো স্পেসিফিক টাইম থাকে আমাদের সার্ভিস শেয়ার করার, তাহলে আমরা কিছু সিলেক্টেড আওয়ার্স সিলেক্ট করে দিতে পারি। ইউজুয়ালি অনলাইন বেস বিজনেস গুলো অলওয়েজ ওপেন দেওয়া থাকে। ওকে, আর যখন পার্মানেন্টলি ক্লোজ করে দেবো এটা দেবো, টেম্পোরারি ক্লোজ থাকলে এটা দেবো। আর সিলেক্টেড আওয়ার্সটা কিভাবে পারফর্ম করে দেখেন, ক্লিক করলাম। মনে করেন আমার সোমবার সকাল 9টায় শুরু হয়, ক্লোজ হয় হচ্ছে 6 PM। এগেন 9টায় শুরু হলো, ক্লোজ হলো হচ্ছে 6 PM। এভাবে চলতেছে, প্রতিদিন চলতেছে। ফ্রাইডেতে আমাদের তো অফই থাকে, এই সময় ওপেনিং ক্লোজিং এ কিছু দিব না। তাহলে এটা আমাদের সকাল 9টার আগ পর্যন্ত এবং বিকাল 6টার পর পর্যন্ত আমাদের পেজটা দেখাবে ক্লোজড, যেটা আপনারা হয়তো দেখেন অনেক ক্ষেত্রে। যেমন হচ্ছে দেখি তো এদের কি দেখাচ্ছে, এই দেখেন পার্মানেন্টলি ক্লোজ করছে ওরা, মানে এই পেজ এখন বিজনেস শেষ, ব্যবসার শখ মিটে গেছে। দেন এটাতে যদি আসি, তারা কিছু সেট করেনি। হ্যাঁ, এরা এরা হচ্ছে সেট করেনি, টাইমটা সেট করেনি, টাইমটা শো করছে না, টাইমটা ওরা সেট করেনি। তাহলে আমরা যদি অলওয়েজ ওপেন দিই, অলওয়েজ ওপেন দেখাবে, আর এই সিলেক্টেড টাইম দিলে এই টাইমের আগে পরে ক্লোজ দেখাবে, ফ্রাইডে তো অল ডে ক্লোজ দেখাবে। তো এটা অলওয়েজ ওপেনই থাকুক আপাতত। প্রাইস রেঞ্জ আমাদের কেমন প্রাইসের প্রোডাক্ট? চিপ মানে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকার প্রোডাক্ট, নাকি একটু মিডিয়াম টাইপ, নাকি এক্সপেন্সিভ, কেমন টাইপের? এটা আপনি এখানে ডিসক্রাইব করতে পারেন চাইলে। এই যে এখানে আপনার পেটের ওদের দাম এত বেশি না, এত এক্সপেন্সিভ না, ওকে, এত চিপও না, এটা দিলাম। তাহলে আমার কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশনের সেটিংস কমপ্লিট। ওকে, দেন এখন আমি প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশনে যাব। এখানে যাওয়ার পরে পেন আইকনে ক্লিক করবেন। প্রাইভেসি পলিসির এখানে একটা প্রাইভেসি পলিসি লিংক দিতে হয়। এটা কোথায় পাবেন? এটা আপাতত আপনারা পাবেন না, বাট ক্লায়েন্টদের ক্ষেত্রে কোথায় পাবেন? ওই যে ওয়েবসাইটে আসবেন, ফুটার সেকশনে আসবেন, ফুটার সেকশনে কই না, এদের অবশ্যই থাকবে, মাস্ট বি, এটা থাকতেই হবে, এছাড়া এরা দাঁড়াতে পারবে না, গুগল এখানে দাঁড়াতে দিবে না। এটা গুগলের পলিসি, অবশ্যই বিজনেস ক্ষেত্রে প্রাইভেসি পলিসি পেজ থাকতেই হবে, মাস্ট বি। আমি এগেন টু হোম থেকে ট্রে দেখি,
এদের প্রাইভেসি পলিসি পেজ নেই কেন? ব্লগ বাট ফুড ক্যাট ফুড হোম ক্যাটাগরি দেখেন তো, আমি আমার চোখে ধরতেছে না, মনে পাচ্ছি না খুঁজে। প্রাইভেসি পলিসি থাকবে, হ্যাঁ, অথবা রিটার্ন পলিসি অথবা পারচেস পলিসি এই টাইপের। এটার সেকশনে দেখি। প্রাইভেসি পলিসিটা না থাকাটা ওয়েবসাইটের জন্য কতটা যে হুমকির কারণ, সেটা আপনারা যখন এসইও পার্টে যাবেন তখন আপনারা জানবেন। এগুলো বাংলাদেশি পেজ তো, এরা আসলে বুঝলাম না। হ্যাঁ, বাংলাদেশি ওয়েবসাইট, তাদের টাইম সিস্টেমটা বুঝলাম না। তারা প্রাইভেসি পলিসি পেজ রাখেনি, এটা হইলো। আরেকজন রাখে নাই, অ্যাবাউট পেজ নাই। কি অবস্থা দেখছেন? এরা কিন্তু বাহিরের কাউকে দিয়ে কাজ করায় না, এরা কিন্তু বাংলাদেশি পিপলদের দিয়ে কিন্তু কাজ করায়। আমি এগেন পেট ফুড লেগে সার্চ করি, একটা ওয়েবসাইটে এটাতে পেলাম না, তাদের অ্যাবাউট নাই, আরেকজনের প্রাইভেসি পলিসি পেজ নাই। আমি আরেকটা ওয়েবসাইটে দেখি, দেখাচ্ছি। হয় হেডার সেকশনে থাকবে, হেডার সেকশন থাকার পসিবিলিটি কম, ফুটারে থাকবে। এই যে দেখেন প্রাইভেসি পলিসি, দেখছেন? প্রাইভেসি পলিসি মাস্ট বি থাকতে হবে। এই যে এটাতে ক্লিক করার পরে, আপাতত তো আপনাদের নেই, দেখা দিচ্ছি জাস্ট। ক্লিক করার পরে এই যে অ্যাড্রেস বারের যে ইউআরএলটা, এইটা আমার বসবে এই প্রাইভেসি পলিসি সেকশনে, দেন সেভ। ওকে, আপাতত নেই, আপনাদের দেওয়ার দরকার নেই। দেন এখানে একটা সেকশন পাবেন যেটা হচ্ছে 2000 ক্যারেক্টার লিমিট আছে, মানে আপনার বিজনেস নিয়ে আপনার যত মনের কথা আছে সব এখানে ডেসক্রাইব করতে পারবেন। কারণ এখানে আমাদের অ্যাবাউট সেকশনটা আমি মনে মিস করে আসছি, বা বায়ো সেকশন, খুবই অল্প ক্যারেক্টার লিমিট আছে, 255 ক্যারেক্টার লিমিট আছে, যে আপনার বিজনেস নিয়ে খুব অল্প বলতে পারবেন সেখানে। বা ডিটেইলি যদি আপনার বিজনেস সম্পর্কে আপনার অডিয়েন্সকে জানাতে চান, আপনাকে অবশ্যই এখানে ডিটেইলি দিতে পারেন। ঠিক আছে? তো এখানে দেখেন ওই পেট এন্ড কোর জন্যই লেখা আছে, ওই যে যেভাবে ওইটা এখন যেটা জন্য অ্যাড করলাম, ঠিক এরকম ভাবে দেখেন এখানে হ্যাশট্যাগে আছে কিওয়ার্ড গুলো, এখানে মাঝখানেও কিওয়ার্ড গুলো চলে আসছে। তো ইমপ্রেশনের ক্যারেক্টার লিমিট হচ্ছে 2000 ক্যারেক্টার্স। তো এটা আপনি দেওয়ার পরে লাইক আমি এখন যেটা দিয়েছি সেটা যদি দেই, সরি ওইটা তো চলে গেছে, কপি করা নেই, আপনারা এখানে দিতে পারেন, এই যে এখানে যেটা দিয়েছেন সেটা, অথবা ক্লায়েন্টের অ্যাবাউট সেকশনটা এখানে কপি করে দিতে পারেন। ওকে ওকে, দেন হচ্ছে এখানে এখন যা যা আসবে এগুলো কোনো ইনফরমেশন আপনারা ফিল আপ করতে পারেন, আপনাদের ইনফরমেশন, বাট আপনারা ক্লায়েন্টসরা এইসব ইনফরমেশন প্রোভাইড করবেন আপনাদেরকে। ওদের পার্সোনাল এত ইনফো কখনোই দিবে না। এখানে ওয়ার্ক প্লেস কোথায়, এখানে ফেসবুক প্রোফাইলের এই সেটিংস সব এখানে। এখন বর্তমানে যেই আমরা যুগে বসবাস করতেছি, যার কাছে যত বেশি ডেটাবেজ আছে সে তত পাওয়ারফুল। গুগলের কাছে হিউজ ডেটাবেজ আছে অফ দেয়ার অডিয়েন্সেস। তো এখন ফেসবুকের কাছেও অসংখ্য ডেটাবেজ আছে, আমাদের আমাদের সকল ডেটাবেজে আছে। আপনি কি বলতেছেন ভয়েসে, হ্যাঁ, আপনি অন্যের সাথে, মোবাইলে না, আপনি আপনার সাথে একজন পার্টনার যিনি আছে তার সাথে কি কথা বলছেন, হ্যাঁ, আপনার গ্যালারিতে কি আছে, কি টাইপের ছবি আছে, সবকিছুর অ্যাক্সেস ফেসবুকের কাছে আছে। তার যার কাছে ডেটাবেস যত বেশি সে তত পাওয়ারফুল রাইট নাও। তো এখানে হচ্ছে এই পেজের যে ওনার, তার আরো ডিটেলস সে চাচ্ছে, অ্যাড আ ওয়ার্ক, কি কাজ করে, কোম্পানির নাম, পজিশন কি, এটা তার সিটি টাউন কি, এটা নিয়ে আবার ডেসক্রিপশন 2-4 লাইনে কিছু বলেন। তারপরে কলেজ, কোন কলেজে পড়াশোনা করছে, তার হাই স্কুল কি, এগুলো সব ফেসবুকের সেটিং, এগুলো সব আছে ফেসবুকে। তারপর প্লেসেস লিভড, কারেন্ট সিটিটা এখানে দিতে পারবেন, আপনার হোম টাউন কি, আবার আরো সিটি অ্যাড করতে পারবেন যেটাতে আপনি পাস্টলি ছিলেন। লাইক মনে করেন যে আপনি স্টুডেন্ট লাইফে এক জায়গায় ছিলেন, বা চাকরি করেছেন আরো 2 জায়গায়, এই কারেন্ট সিটি আগে আরো, তো বা প্রেজেন্ট যেটা আছে সেটা থেকে আরো 2টো সিটিতে ছিলেন, সেগুলো সব অ্যাড করবেন। ঠিক আছে? ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ অ্যাড করা যায়, রিলেশনশিপের স্ট্যাটাস, আপনি কি সিঙ্গেল আছেন না ম্যারিড আছেন, এগুলো অ্যাড করা যায়। ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাড করা যায়, এই যে সিঙ্গেল, ইন রিলেশনশিপ, সব ফেসবুকের মতন অ্যাড করা যায়। তারপরে ফ্যামিলি মেম্বারদের ডিটেলস, আপনার ফ্যামিলি মেম্বার কার কেউ আছে মনে করেন রিলেশনশিপ, যে আমি মাদার, মাদার দিয়ে আমার মায়ের ফেসবুক আইডির নাম এখানে ট্যাগ করে দিলাম, যে আমার মাকে, আমার বাবাকে, সব ট্যাগ করে দেওয়া যায়। এগুলো দেওয়া যায়, এরা পার্সোনাল ইনফো। এবং ডিটেল অ্যাবাউট ইউ, আর ডিটেলস অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে এখানে কিছু দিতে পারবেন, যে কিছু লেখেন, সামথিং, রাইটস সাম ডিটেলস অ্যাবাউট ইউরসেলফ। দেন হচ্ছে এখানে আর আপনার নিকনেম কি আছে, হ্যাঁ, একটা আপনার পছন্দের একটা একটা কোনো উক্তি টুক্তি কিছু দিয়ে দিবেন। এগুলো পার্সোনাল ইনফো, এগুলো ক্লায়েন্টরা দেবে না, দরকারও নাই, বিজনেস পারপাস। এটা এভাবেই থাকবে। দেন আমি এগেন হোমে চলে যাচ্ছি আমার পেজের।
হোমে আসার পরে এই যে আমি এটা বাদ দিয়ে চলে গেছিলাম অ্যাড বায়ো। এই বায়ো সেকশনে আপনার পেজ নিয়ে 2-4টা কথা দিবেন, যেটা ক্যারেক্টার লিমিট হচ্ছে 255। আমি একটু রিফ্রেশ দিচ্ছি পেজটা, আমার ওইটা আপডেট হয়নি এখনো। এই যে আপডেট এখন চলে আসছে, এই যে আমি দুটো পোস্ট করেছি, এই দুটোর আপডেট দেখাচ্ছে। তো এখান থেকে এটার ক্যারেক্টার লিমিট মেবি হচ্ছে একটু বেশি, এটা পুরোটা নিবে না। এখান থেকে মনে করেন যে আপনি এটাকে মডিফাই করে, বা আপনি এখানে আরেকটা প্রম্পট পাঠান, যে আমি লিখলাম এটা সামারি অ্যাবাউট ইট উইদিন 255 ক্যারেক্টার। ওকে, আমি এটার 255 ক্যারেক্টারের মধ্যে এই এই যে উপরে যে ডিটেলটা দিছিল, এটা সামারিটা চাচ্ছি যেন আমার কিওয়ার্ড গুলো চলে আসে। কিওয়ার্ড গুলো না আসলে আমরা আবার কিওয়ার্ড গুলোকে ইমপ্লিমেন্ট করে দেব। তো আমি এখানে অ্যাড বায়োতে গেলাম, যাওয়ার পরে এখানে আমি এটা দিলাম। দেখেন আমার ক্যারেক্টার লিমিট মোটেও ক্রস করেনি, কারণ আমি তার কাছে যেভাবে চেয়েছি সেভাবে দিয়েছে। এখন দেখেন এখানে আপনাকে মডিফাই করতে হবে। দেখেন ক্যাট, ডগ, বার্ড, ফুড, মানে আলাদা আলাদা করে দিচ্ছে, কারণ এখানে ক্যারেক্টার লিমিটটা কম। সো আমার কিওয়ার্ড বসানোর জন্য এখানে আমি এখানে ফুডটা অ্যাড করে দেবো, যেন আমার কিওয়ার্ডটা বা মেইন থিংটা চলে আসে। ডগ ফুড এখানে আবার মডিফাই করতে হবে। মানে আপনি যে হুবহু চ্যাট জিপিটিটা চোখ বন্ধ করে ইউজ করবেন এটা না, আপনার নিজের কিছু এখানে টাচ, স্পেশাল টাচ থাকতে হবে। স্পেশাল টাচ ছাড়া এটার স্পেশালিটি আসবে না মোটেও। স্পেশাল টাচ দিবেন এটাতে। দেন আমি এটা সেভ করলাম, ঠিক আছে। তো এখন এখানে আরেকটা কাজ আছে, আমি দেখিয়ে দিই, আর বেশিক্ষণ আপনাদের লেট করাবো না। আর একটু জাস্ট এটার ইউজার নেমটা সেট করা। আপনারা এখন এই হোম অবস্থায় যদি থাকেন, আপনার পেজের দেখবেন এটা হিবিজিবি দেখাচ্ছে, মারাত্মক facebook.com/এবারে হিবিজিবি হিবিজিবি হয়ে আছে। এই হিবিজিবিটাকে আপনাকে একটা ইউজার নেম দিলে এই লিঙ্কে ওই ইউজার নেমটা চলে আসবে, এবং শর্ট অ্যান্ড সুইট একটা ইউআরএল পেয়ে যাবেন অফ ইউর ফেসবুক পেজ। এর জন্য আপনি চলে যাবেন হচ্ছে কোথায়, এখানে ডাউন অ্যারোতে ক্লিক করার পরে এখানে চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, দেন সেটিংসে আসার পরে এই যে নামটা আমার মনে হয়েছে নামটা তো আমার পছন্দ হয় না, আমি নামটা এখন চেঞ্জ করব। নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, বাট পেজ ক্রিয়েটের 60 ডেজ এর মধ্যে নামটা আর চেঞ্জ হবে না, 60 ডেজ পরে আবার ট্রাই করবেন। অ্যান্ড এটার নিচে ইউজার নেম সেকশনটা পাবেন হিবিজিবি একটা, দেন এটাতে এডিটে ক্লিক করার পরে এখানে আপনি দিলেন, মনে করেন আমি দিয়েছিলাম মনে হয় পেট অ্যান্ড কো। ইউজুয়ালি ইউজার নেমে কি হবে, আপনার পেজের নাম যা ইউজার নেমে তাই দেওয়ার চেষ্টা করবেন। বাট দেখেন আমার পেজের নাম হচ্ছে পেট অ্যান্ড কো, ইউজার নেম আমি তাই দিয়েছি, বাট এখানে কি বলতেছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। কারণ কি, কারণ হয়তোবা এই ইউজার নেমটা কেউ একজন নিয়ে নিয়েছে টু ক্রিয়েট দেয়ার পেজ। কেউ হয়তোবা তাদের কোনো পেজ ক্রিয়েটের সময় ইউজার নেমটা নিয়ে নিয়েছে, তাহলে এই ইউজার নেমটা আমার জন্য অ্যাভেলেবেল না। বাট নামটা তো নিতে পেরেছি, তাই না? নামটা অ্যাভেলেবেল হয়। এখন মনে করেন দারাজ নামে আপনি চাইলে একটা পেজ খুলতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট এই যে ইউজার নেমটা দারাজের নামে পাবেন না। যারা একবার ইউজ করে ফেলে ওই নেমটা ফর দেয়ার ইউজার নেম, ওইটা আর দ্বিতীয় জনকে দেওয়া হয় না, কারণ এটা অ্যাড্রেস বারে চলে যাবে আপনার পেজের। দেন আমি এটার সাথে একটু মডিফাই করবো। অনেকে কি করবে, নাম্বার দেবে, এরকম ঘেরাঘাট নাম্বার দিয়ে দেবে, এই যে নিয়ে নিচ্ছে খুশি। নো, নাম্বারটা ট্রাই করবেন টু অ্যাভয়েড, নাম্বারটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। আমি এখানে এটার সাথে ম্যাচ করে আমি বিডি দিলাম, ঠিক আছে। এভাবে মডিফাই করার চেষ্টা করবেন, দেন সেভ চেঞ্জেস দিয়ে আমার ইউজার নেমটা সেট হয়ে গেছে। ওকে, আমার এটা পাসওয়ার্ড চাবে, ফেসবুকের পাসওয়ার্ড আমার তো আছেই, আমি আর চেঞ্জ করলাম না। তো এখন আপনি যে পেজে কাজগুলো করেছেন সেগুলো আবার একটু চেক করবেন। এই যে এখানে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করে ওকে, আরেকটা ইম্পর্টেন্ট কাজ, এটা লাস্ট পার্ট দেখে দিচ্ছি। এডিট অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন মানে আপনার গোলটা কি, আপনার পেজের গোলটা কি, যে আপনি এখান থেকে আপনার অডিয়েন্সকে কোথায় নিয়ে যেতে চান। একটু বাটনগুলো একটু দেখেন। এগেন যাচ্ছি 3 ডট, কই অ্যাড অ্যাকশন বাটন, রাইট। এই যে বাটন বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, এগুলো কোনটা কোন পারপাস আমি একটু বলে দিচ্ছি শর্টলি। যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, লাইক মনে করেন যে আমি একটা রিসোর্টে যাব, তার জন্য একটা বুকিং দিব। রিসোর্টে যাব হচ্ছে 1 মাস পরে, প্রি বুকিং দিব, এখানে বুক নাও বাটন দেবো সেক্ষেত্রে, যদি রিসোর্ট টাইপের পেজ হয়। যদি এমন কিছু হয় যে আপনি একটা ফর্ম ফিল আপ করলে দেন আমাদের এখানে জয়েন হতে পারবেন, এই রিলেটেড যদি কোনো পেজ হয়, হতে পারে এটা এডুকেশনাল কোনো পেজ, সেক্ষেত্রে সাইন আপ। স্টার্ট অর্ডার, এটা ইউজুয়ালি রেস্টুরেন্ট রিলেটেড পেজের জন্য। ভিউ শপ, এটা ওয়েবসাইট রিলেটেড। গেট টিকেটস, যদি কোনো কিছু টিকেট প্রি বুকিং দিতে হয়, লাইক মনে করেন আপনি ওয়ার্ল্ড কাপ দেখতে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রি বুকিং দিতে পারবেন। বিভিন্ন সাইটে টিকিট বিক্রি হয়, এখান থেকে গেট টিকেটস তখন বাটনটা হবে এখানে।
সেন্ড মেসেজ বাটনটা দিব না, এটা ডিফল্টে আছে, আপনাদের দেখায় দিব। ডিফল্টে এই বাটনটা আছে, এটা দিব না। যদি আমি চাই যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুক মানুষজন টু অর্ডার মাই আইটেম, হ্যাঁ, তো আমার আইটেমগুলো অর্ডার দেওয়ার জন্য সে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে, তাহলে আমি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবো। কল না, আমি যদি চাই কল দিয়ে আমাকে অর্ডার প্লেস করবো। লাইক মনে করেন যে আমার একটা কেক শপ, কেক হোম কেক একটা বেকারি আছে, তো আমি চাচ্ছি যে আমাকে কেকটার অর্ডার দেওয়ার জন্য আমাকে মানুষজন ফোন করে তার ডিজাইন এবং অর্ডারটা কনফার্ম করুক, তখন আমি কল নাও বাটন দেবো এবং এটার ব্যাকএন্ডে ফোন নাম্বারটা অ্যাড করতে হয়। আমি চাই ইমেলের মাধ্যমে আমার সাথে মানুষজন কন্ট্যাক্ট করুক, আমার কাস্টমাররা, তখন আমি সেন্ড ইমেল বাটনটা নিব। কন্ট্যাক্ট আস ইউজারই হচ্ছে লাইক মনে করেন এই পেট অ্যান্ড কো, এরা কন্ট্যাক্ট আসটা নিতে পারে। লাইক মনে করেন তারা পেট ফুডও সেল করছে, আবার সার্ভিসও দিচ্ছে, পেটসদের বিভিন্ন ভ্যাকসিন দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, বিভিন্ন ধরনের হেলথ কেয়ার টিপস শেয়ার করছে। সেক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তারা কন্ট্যাক্ট আস বাটনটা নিতে পারে। লার্ন মোডটা ইউজুয়ালি হচ্ছে ব্লগ রিলেটেড ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিভিন্ন কিছু জানতে পারেন। লাইক আমি একটা গার্ডেনিং করতে চাই, হাউ ক্যান আই, এমন হতে পারে যে আমি একটা কিছু কোশ্চেন সার্চ করলাম যে গার্ডেনিং টিপস ফর বিগিনার্স, মনে করেন আমি বিগিনার হিসাবে আমি একটা গার্ডেনিং করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কিছু টিপস চাচ্ছি, তো আমি এইটা আমি লিখে সার্চ করলাম অন গুগল, গার্ডেনিং টিপস ফর বিগিনার্স। তো এই রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট আছে যারা বিভিন্ন টিপস শেয়ার করবে গার্ডেনিং রিলেটেড। তো আমি চাচ্ছি ওই রিলেটেড ওয়েবসাইটের জন্য একটা অ্যাকশন বাটন, সেক্ষেত্রে লার্ন মোর হবে। যদি ইউটিউবের ভিডিও প্রমোট করতে চান ওয়াচ নাও হবে। ভিজিট গ্রুপকে প্রমোট করতে চাইলে, গেম রিলেটেড ওয়েবসাইট হলে প্লে গেম, অ্যান্ড বাই নাও হচ্ছে ওই যে প্রোডাক্ট রিলেটেড, রিজার্ভ হচ্ছে রিজার্ভেশনের জন্য, ঠিক আছে। তো আমি এখানে কন্টাক্ট আস বাটনটা দিলাম, দেন নেক্সটে দেব, দেন হচ্ছে অ্যাড ওয়েবসাইট লিংক, এটাতে ক্লিক করলাম, দেন নেক্সটে দেব, এখানে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তো ওয়েবসাইটের ইউআরএলটা পাবো ওই যে আমার কাছে আছে ইউআরএলটা, এই .com, এই .com পর্যন্ত ইউআরএলটা আমি কি করলাম এটা বলেন তো, কেটে দিয়েছি, আচ্ছা। দেন .com বাটন পর্যন্ত আমরা ইউআরএলটা নিব। এগেন দেখে নেন, এগেন আমি এটা যাচ্ছি অপশনটাতে, কন্টাক্ট আস, দেন নেক্সট, নেক্সট, আমি কি নিয়েছি, কন্টাক্ট আস নেইনি তো, অ্যাড ওয়েবসাইট লিংক, ওকে। দেন এখানে পেজটা পেস্ট করে দেব, ওয়েবসাইট ইউআরএলটা, দেন সেভ। তো এখন যে আমি বাটনটা সেভ করলাম, এটা কোথায় শো হবে, এখানে 3 ডটে যে ভিউ অ্যাজ দিবেন, মানে অডিয়েন্সটা আপনার পেজটা কিভাবে দেখতে পাবে সেই মুডে। দেখেন আমার লোগো, ব্যানার, এই যে আমার ইউআরএল, এই যে এতটুকু ইউআরএল হবে। এই যে কন্টাক্ট আস বাটন, এখানে আপনি যে বাটনটা এখানে সেট করতেন সেটা এখানে শো করতো, এবং দেখেন মেসেজ বাটনটা ডিফল্টে আছে। এটা আমার বায়ো, এটা আমার ক্যাটাগরি, এই যে ইনস্টাগ্রাম অ্যাড করেছি, আরো সোশ্যাল অ্যাড করলে এখানে দেখাতো, অলওয়েজ দেখবেন শো করছে, পেজের প্রাইস রেঞ্জ শো করছে। এই এতটুকু অপটিমাইজেশন করলাম, এবং আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এতটুকুই। আপনাদের ফেসবুক পেজের ইউআরএলটা, এই যে ইউআরএলটা, এই যে এতটুকু পর্যন্ত আপনারা অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে নেক্সট ক্লাসে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আজকে শেষ করতে হবে। আপনাদের কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নিব। ভিডিওটা ভালোভাবে দেখে যে পার্টগুলো যেভাবে দেখিয়েছি আরো বেটার ভাবে লোগো টোগো ব্যানারগুলো দেওয়ার চেষ্টা করবেন। সবাই তাহলে ভালো থাকেন, বিদায় নিচ্ছি আজকে এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জুম হ্যাং করতেছে নাকি?